কি মেইল করেছিলেন আমাকে? জি ভাই। ওই যে আচ্ছা। পিএস ব্যবসা ও বলছিলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর হচ্ছে সারা আরবি আপু এসেছেন? জি ভাইয়া। হ্যাঁ আপু, আমি একটা লিংক শেয়ার করতেছি, যারা আপনারাও ডাউনলোড করে রেখে দিতে পারেন ইন কেস কোনো প্রবলেম যদি ফেস করেন এই ধরনের সেভ পর ওয়েব করতে যদি প্রবলেম হয়। কাইন্ডলি এটা মানে ভিডিওটা দেখলে মানে প্রবলেম সলভ হবে আশা করি। আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, ইউটিউব থেকে দেখে নেবেন আপু। আপনি একটু দেখে মানে ম্যানুয়ালি ধরে ধরে করবেন আর কি, যে উনি কিভাবে কোন কোন প্রসিডিউর মানে কোন কোন স্টেপ, কোন স্টেপের পর কোন স্টেপ অ্যাপ্লাই করে সেগুলো একটু দেখবেন। বেশি বড় না, খুবই ছোট, 4 মিনিটের। আশা করি আপনার প্রবলেম সলভ হবে আর কি। ঠিক আছে আপু? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। ওকে। এটা একটু ইয়ে করে রাখেন, আমি ধরেন গুগল মিট থেকে আবার যখন আমরা চলে যাব তখন আবার নাও পেতে পারেন, আপনি একটু কপি করে রেখে দেন ভিডিওটা আর কি। ঠিক আছে। আর আপনি মেইল করেছেন আরিফুর রহমান। আচ্ছা। আচ্ছা, একটু মিউট করি, খাদিজা আক্তার আপু একটু মিউট করি। ভাইয়া ওই যে স্টেটের ওখানে কি দিব? কোথায়? স্টেট যে লেখা এত সুন্দর। স্ট্রেট আপাতত আপনার মানে ইয়েতে আপনি এখন ঢাকায়, যেহেতু ঢাকায় তো থাকেন নাকি, হ্যাঁ হ্যাঁ। আপনি ঢাকা দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, অনিমা নন্দী আপু আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কিন্তু দেন নাই এখনো। আচ্ছা আরিফুর রহমান ভাই, আপনি কি ইচ্ছে করে ওই যে আপনার ইয়ে কই, লেয়ার কোথায়? ও আচ্ছা ভাই, এটা পরবর্তীতে যখন ওই যে স্মার্ট অবজেক্টে কনভার্ট করছিলাম তো এটা হ্যাঁ, এরকম হয়ে গেছে। মানে স্মার্ট অবজেক্টে কি ইচ্ছে করে কনভার্ট করেছেন নাকি ভুলে ভুলে জি জি জি, ইচ্ছে করে। আচ্ছা, তাহলে তো আর আপনার আমার আপনার ইয়াগুলো আমি দেখতে অ্যাক্সেস নিতে পারবো না। তো যেটা বলতেছিলাম একটু দেখেন আপনার একটু আরেকটু এই যে আপনি ইউটিউবের আইকনের কথা যদি বলি, আরেকটু ভিতরে যাবে। ঠিক আছে। আর এই যে ইয়াটা ফোন যেটা, এটা ঠিক আছে। ইউজার এটাও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। হয়তো ইমেলটা আরেকটু ছোট হতে পারে। আর আর যেহেতু লেয়ার নাই, সো আর কিছু করারও নাই। আর ওভারঅল ঠিক আছে। আপনি যেটা হচ্ছে যে 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 লোগোটা আর কি, লোগোটাকে আপনি লেফট অ্যালাইনমেন্ট রাখতে পারতেন, বা ঠিক আছে, সমস্যা নাই, চলে। আবার এটাও করতে পারতেন, ওভারঅল যে লোগোটা এটাকে আপনি হয়তো এখানেও রাখতে পারতেন, এই যে এখানে রাখতে পারতেন অথবা মিডলে রাখতে পারতেন, যেহেতু অপাসিটি ইউজ করেছেন। ঠিক আছে ভাইয়া, এই যে এটা আর কি জি জি। এখানে রাখতে পারতেন। ঠিক আছে, ভালো হয়েছে। আপনার যে অ্যালাইনমেন্টের কথা যদি বলি, ভালো ছিল। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, আমরা এখন আজকে প্লায়ার দেখবো আর কি। প্লায়ার করা ভাইয়া কমপ্লিট করে দিয়ে দিব। আচ্ছা, কমপ্লিট করে ফেলবেন। আপনার আপনার আমরা ধরেন 24-এর মানে ম্যাক্সিমামের তো ইয়ে করা শেষ, ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করা শেষ, এবং অলরেডি কন্টেস্টও করতেছে। তো এখন যদি ধরেন তাল যদি মিলাতে না পারেন তাহলে তো পিছিয়ে পড়বেন। তো এমনটা যাতে না হয়, কাইন্ডলি তাড়াতাড়ি করে ফেলবেন, এবং কন্টেস্ট তো করা লাগবে। ঠিক আছে। আর যেটা বললাম, এখন থেকে আপনাদের নিজেদের মানে যেহেতু ভালো করতে হবে ডিজাইনিং লাইনে, সো নিজের স্ব ইচ্ছায় কন্টেস্টে যাবেন। স্যার যেভাবে দেখালাম আমি শুরু থেকে কিভাবে সার্চ করতে হয়, আপনি বিজনেস কার্ডে, যেহেতু এখন বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ড লিখে আপনি ফাইন্ড আউট করবেন কোনটা গ্যারান্টেড, কোনটা আপনি করতে আপনার কাছে ভালো লাগতেছে, যে হ্যাঁ এটা আমি করলে ভালো লাগবে। নিজের কনফিডেন্স বলতে একটা কথা আছে। তো আমি যেটা বললাম যে শুরুতে আপনাদের মধ্যে আসলে ডিজাইন কনসেপ্ট এত গ্রো করবেন, এত কোত্থেকে আসবে বলেন, মাত্র শুরু করলেন। তো সেই ক্ষেত্রে যে ক্যাটাগরিজের কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, সাপোজ রিয়েল এস্টেট অথবা ফটোগ্রাফি অথবা ফ্যাশন, ওই অনুযায়ী আপনি গ্রাফিক রিভারে সার্চ করবেন যে ফ্যাশন বিজনেস কার্ড, ওইখান থেকে কিছু একটা কোন একটা কপি করলেন। হ্যাঁ বলেন। খাদিজা আপু, খাদিজা আক্তার আপু, আপনি স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ ভাইয়া, এটা একটু বলে দেন যে আমি দেখেন আহ, কোথায় আছে নাকি আহ, এটা। একটু উপরে যান, স্ক্রল করেন। অ্যাড্রেস আপনি ঢাকা 1212, ঢাকা 1212 ঢাকা। আহ, ঠিক আছে, আপনি সাবমিট করেন। এখানে কোম্পানি দিছে কেন? কম্পা এখানে ইংলিশ
ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ অবশ্যই চাবে। কোম্পানি হচ্ছে আপনার কোনো কোম্পানি আছে কিনা, আপনি কোনো কোম্পানি নিজের কোনো কোম্পানি থাকলে দিবেন এই আর কি। আর ল্যাঙ্গুয়েজ তো আপনি বাংলা ইংলিশ দিয়েছেন, ফাইন। এখন সেভ, আর কিছু দিতে হবে না, সেভ সেটিং এ দিয়ে দেন। ঠিক আছে। আর এখন আপনার ইয়েতে গেলে, ড্যাশবোর্ডে গেলে দেখবেন যে আপনার 60% হয়ে গেছে, আপনি কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারবেন। তো আচ্ছা, আচ্ছা হ্যাঁ, কি এখনো হয় নাই? আপনি কি কোনো, আচ্ছা কোনো, আচ্ছা হয়েছে হয়েছে, আপনার লোড নিতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আপ করেন। হুম। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের ডিজাইন এত বেশি এখনো গ্রো করবে না, আমরা যেহেতু নতুন। সো সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরিজ ওয়াইজ সার্চ করব গ্রাফিক রিভারে, এসে ওইখান থেকে কোনো একটা শেপ নিয়ে অথবা কোনো একটা থিম নিয়ে আমরা ওই আর যেটা করতে পারি, সাপোজ কথার কথা, আপনি ক্লায়েন্টের হয়তো ফ্যাশন রিলেটেড কোনো বিজনেস কার্ড করতে বলতেছে, তো সেক্ষেত্রে আপনি ফন্টটা ওইভাবে জানেন না, তো আপনি গ্রাফিক রিভারে যখন ফ্যাশন বিজনেস কার্ড দিকে সার্চ করবেন, আর আমি যেটা দেখালাম আর কি, অর্থাৎ এখানে যদি সার্চ করেন যেমন ফ্যাশন বিজনেস কার্ড, কোন ফন্টটা ইউজ করেছে ওটা একটু দেখতে পারবেন, তাতে করে আপনার ইজি হবে যে উনি মানে ইনিডেট। আচ্ছা, সাপোজ আমি যদি এটা একটু দেখি, এই বিজনেস কার্ডটা ওপেন করলাম, আমি নিচে গেলে কিন্তু জানতে পারতেছি যে এই যে না, এই যে ফন্ট ইউজড নাম হচ্ছে সেন্সেশন ইউজ করেছে, ওনার টোটাল বিজনেস কার্ডের মধ্যে সেন্সেশন ফন্টটা ইউজ করেছে। অর্থাৎ আপনি এইভাবে ফন্টটা সিলেক্ট করে আপনি ইউজ করতে পারেন। তো এটাই হচ্ছে যে আসলে কি বলবো, মানে সাজেশন আর কি। ডিজাইন করেন, কোনো একটা শেপ, কোনো একটা থিম নিয়ে এখান থেকে নিয়ে কাজ করেন। দেখবেন যে একটা দুইটা কন্টেস্ট যখন উইন করবেন, তখন নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আরো অনেক গুণ বেড়ে যাবে এবং ভালো করতে পারবেন। তো ঠিক আছে। আচ্ছা, আমরা প্লায়ার করা দেখবো আসলে। তো প্লায়ার করার আগে যেটা আমরা একটু জানবো, প্লায়ার সাধারণত দুই ধরনের হয়, একটু মনে রাখবেন। আর ধরেন আমি, যারা ক্লাসে আছেন, ক্লাস শেষে যদি আপনারা ভিডিওটা একটু না দেখেন, তাহলে আসলে মনে থাকবে না আর কি, বা অনেক কিছু ভুলে গেলেও ভিডিওটা দেখলে আবার মনে পড়ে যাবে। যাই হোক, তো আমি, ভিডিও তো রেকর্ড হচ্ছেই। তো প্লায়ার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউএস পেপার সাইজ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। তো আমরা যদি আমাদের ডকুমেন্টসে যাই, ফটোশপে যাই, এখন আমি যদি কন্ট্রোল এন দেই, এখন প্রিন্টে গেলে আমাদেরকে কিন্তু, যেমন এখানে এই যে লেটার সাইজ, ইউএস পেপার সাইজ অথবা লেটার সাইজ, এই দুইটা সেম, যেটা 8.5 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ। আর তারপর হচ্ছে আরেকটা হচ্ছে, আমরা যেটা সাধারণত বেশি ইউজ হয়, সেটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজ যেটা হচ্ছে 210 ইন্টু 297 মিলিমিটার। অর্থাৎ আমি যদি মিলিমিটারকে ইঞ্চিসে নিই, সেক্ষেত্রে হচ্ছে 8.268 বাই 11.693 ইঞ্চ। আমরা এই দুইটা মানে পেপার সাইজ নিয়ে কাজ করব। একটা A4, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সরি, একটা হচ্ছে A4, এটাকে ইন্টারন্যাশনাল বলা হয়, ইন্টারন্যাশনাল পেপার সাইজ। আর একটা হচ্ছে লেটার সাইজ, যেটাকে ইউএস পেপার সাইজও বলা হয়ে থাকে, অর্থাৎ 8.5 ইন্টু 11 ইঞ্চ। আপনারা একটু যদি কনফিউজড হন, একটু লিখেন যে ইউএস পেপার আর লেটার সাইজ যেটা, এটার মান হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চ। একটু লিখেন, পরে হয়তো মানে মনে থাকবে না। ইউএস পেপার সাইজ অর লেটার সাইজ, এটার মেজারমেন্ট যদি ইঞ্চিতে করি আমরা, এটার মান হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চ। একটু লিখেন। 8.5 into 11 inch। হ্যাঁ হ্যাঁ, 11 ইঞ্চ, এটা হচ্ছে লেটার, অথবা এটাকে আবার ইউএস পেপার সাইজও বলা হয়ে থাকে আর কি, এটা। আচ্ছা, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে A4ও বলে, অথবা ইন্টারন্যাশনাল পেপার সাইজও এটাকে বলে। ভাইয়া এই সাইজটা তো অটো নিয়ে নেয় তাই না? হ্যাঁ, অবশ্যই অটো নিয়ে নেয়, কিন্তু ধরেন এখন আপনি যখন সেফটি মার্ক দিবেন, আমরা যেটা বিজনেস কার্ড করেছি, তারপর ব্লিড দিবেন, তখন তো আর অটো দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে একটু কম বেশি নিয়ে নিয়ে তারপরে কাজ, মানে ডকুমেন্টসটা সেট আপ করতে হবে। ঠিক আছে। আর আগে একটু জানেন যে কোনটার মান কত, মানে কোনটার সাইজ কত আর কি। এখন লিখেন যে A4 অর ইন্টারন্যাশনাল পেপার সাইজ, যেটা A4 অর ইন্টারন্যাশনাল পেপার সাইজের মানে যে মেজারমেন্টটা, সেটা হচ্ছে ইঞ্চিসে 8.268 বাই 11.693। স্ক্রিন তো দেখা যাচ্ছে, একটু মানে লিখেন। ভাইয়া আবার একটু বলবেন, ইন্টারন্যাশনাল পেপার সাইজ A4।
ইন্টারন্যাশনাল আর A4 সাইজ বলে আর কি, ইন্টারন্যাশনাল পেপার সাইজ আর A4 বলে থাকে, সেটার ইনসিসে মেজারমেন্ট হচ্ছে 8.268 বাই 693। আচ্ছা স্ক্রিনে দেখেন আপু এই যে এই মানটা আর কি, ইনসিসের যে মানটা 8.268 বাই 11.693। আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটু আসতেছি, আমার নক করতেছি একটু। আচ্ছা লিখেছেন সবাই? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল আর A4 সাইজ যেটা সেটা হচ্ছে 8.268 বাই 11.693, ভালো কথা। এখন আমরা প্লায়ার তো এই দুই সাইজে বেশি ইউজ হয় আর কি, মানে এই দুই সাইজে আমাদেরকে আসলে ক্রিয়েট করতে হবে আর কি, এটা এই দুই সাইজের মধ্যে ডিজাইন করতে হবে। এখন আমি সবাই একটু খেয়াল করেন, আমি এখন ডকুমেন্ট সেট আপ করবো একদমই বিজনেস কার্ডের মতো, যেটা আমরা করেছিলাম আর কি, যে আমাদের বিজনেস কার্ডের সাইজ ছিল 3.5/2। তো যখন আমরা সেফটি মার্ক নিব আগে, তো 0.25 করে আমরা কম নিয়েছিলাম। এখানেও সেম কাজটাই করব, কন্ট্রোল N দিলাম। আমি কোথাও যাচ্ছি না, আমি এখান থেকে শুরু করছি আর কি। সাপোজ আমার যেহেতু 11.268 আমার মেইন সাইজটা, তো এখান থেকে এই যে ওভারঅল 11.26 যেটা, সরি 8.268, সরি 8.268 যেহেতু এটা আমার মেইন যে উইথটা আর কি, তো এখান থেকে আমি 0.25 কম নিব। তো 0.25 যদি কম নেই, সেই ক্ষেত্রে যেটা হবে, সাপোজ ক্যালকুলেটর যদি নেই আমরা, অর্থাৎ 8.268 থেকে আমরা যদি 0.25 কম নেই, সেক্ষেত্রে থাকতে হচ্ছে 8.018 থাকছে আমাদের, বাকি থাকছে আর কি। সাপোজ 8.018 এটা আমাদের উইথ, এবং আমাদের যে হাইটটা ছিল 11.693। ওকে, আমরা এখানে একটু যাই। আমাদের হাইট হচ্ছে 11.693, অর্থাৎ 11.693 হচ্ছে আমাদের হাইটটা। আমরা এখান থেকে 0.25 মাইনাস যদি করি, সেক্ষেত্রে থাকছে 11.443। ওকে, আমরা এখানে যেটা করব, এখানে লিখবো হচ্ছে 11.443। আমাদের রেজলিউশন 300 আমরা জানি, যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব তখন আমরা রেজলিউশন 300 দিব, আর ওয়েব নিয়ে করলে 72 দিব। ওকে, কালার মোড আমরা CMYK কে দিব, যখন প্রিন্ট রিলেটেড কাজ করব CMYK কে দিব, এটা আমি বলেছি কয়েকবার অলরেডি। আচ্ছা, এটাকে অফ করে দেই এবং এখন ক্রিয়েট করি। আমি 0.25 করে কম নিলাম ফার্স্টে। ওকে, ক্রিয়েট। এখন আমি গাইড দিব, জুম করব। আসলে আমি বলেছি আমরা ফটো রিটাচ করি, বিজনেস কার্ড করি, যাই করি আমরা জুম করে কাজ করব, যাতে করে আমাদের কাজটা ভালোভাবে হয় আর কি। ভাইয়া জি বলেন। ওই ওয়েটটা কত ছিল জানি? আচ্ছা বলছি, আমি 8.017 একটু দেখেন, আর হাইট হচ্ছে 11.443। হ্যাঁ বলেন। আমরা যখন এই যে ক্লায়েন্টের জন্য যখন কাজ করতেছি, তখন তো 8 GB করে দিব, কারণ তারা তো প্রিন্ট করবে, তাই না ভাইয়া? একদমই না ভাইয়া, আমি বলি, আবার একটু বলি শোনেন। ক্লায়েন্টের যখন দিবেন তখন এই যে এটা তো ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করা, এই যে আমি সোর্স ফাইলটা রেডি করছি এটা ক্লায়েন্টের জন্যই তো করছি। আমি যখন মানে এখানে কি দিলাম, আমি আবার একটু ব্যাকে যাই, একটু দেখেন, আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার হন ভাইয়া, না হয়তো ধরেন পরবর্তীতে প্রবলেম ফেস করবেন আর কি। আমি 8.25 করে নিলাম, 8.018 আর হচ্ছে 11.443। রেজলিউশন 300 সবসময় যখন কোনো একটা প্রিন্ট রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করব, অর্থাৎ এখন যদি এমন হতো যে ফেসবুক কভার পেজ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমার 72 দিলে হতো, আমি 72 দিয়ে কাজ করব। যেহেতু এটা প্লায়ারটা প্রিন্ট আউট হবে, অর্থাৎ মানুষের হাতে হাতে যাবে, এটা প্রিন্ট করে তারপর মানুষের হাতে হাতে মানে যাবে, বা যাই হোক প্রিন্ট আউট করবে। তো সেক্ষেত্রে রেজলিউশন আমরা 300 দিব এবং কালার মোডটা CMYK রাখবো। একদমই 8GB তে কেন, 8GB তে কেন, 8GB তে কখনোই দিব না আমরা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? আপনি মনে কনসেপ্ট যদি না ক্লিয়ার হন বলেন যে ভাই আমি বুঝি নাই, আমি হয়তো ভালোভাবে বুঝতে পারি নাই। তাহলে মনে হয় ওয়েবসাইটের জন্য হ্যাঁ হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি। যখন ওয়েবসাইটের জন্য কাজ করব তখন আমরা 8GB রাখবো কালার মোডটা, আর যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ করব, সেটা লোগো হোক, সেটা ব্যানার হোক, বা যাই হোক পোস্টার যা আছে আর কি, লিফলেট, তো ফেস্টুন, এগুলো হচ্ছে আসলে আমাদের কালার মোড আমরা CMYK রাখবো। বুঝছেন ভাইয়া? এটা খেয়াল রাখবেন কিন্তু, আর নয় কিন্তু ভুল হবে, আপনার ডিজাইন মানে আপনার অনুযায়ী হবে না। ঠিক আছে, ক্যাটাগরিজ ওয়াইজ হবে না। তো এটা একটু মনে রাখেন, আমরা একটু 0.25 করে কম রাখলাম,
রেজলিউশন 300 আর সিএমওয়াই কে কালার মোড ক্রিয়েট করলাম। এখন আমি গাইড দিব, অনেকে রুল এটাকে এই যে উপরে যেটা শো করতেছে এটা নাও শো করতে পারে। এটা আনার জন্য কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে চলে যায়, কন্ট্রোল আর দিলে আবার আসে। ওকে, আমি দিচ্ছি গাইড, ক্লিক করে ড্র্যাগ করছি এবং জাস্ট জুম করে মিলাচ্ছি খুব ভালোভাবে। ওকে, মানে গাইড তো টানতে পারেন নাকি? এমন কেউ আছেন যে প্রবলেম হচ্ছে যে গাইড টানতে গিয়ে? না ভাই পারি। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমি তো 0.25 করে কম নিয়েছি, এখন আমিটা আমার মেইন সাইজটা নিব। এই যেটা দিয়েছে এটা হচ্ছে আমার সেফটি মার্ক, অর্থাৎ এখানে আমার টেক্সটগুলা লোগোগুলা থাকবে। এখন যেটা করতে পারি, আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা কন্ট্রোল অল্টার সি দিতে পারি, দিলে আমার এরকম একটা পপ আপ উইন্ডো শো করবে, অর্থাৎ পপ আপ ডকুমেন্ট যাই বলি। এখন আমি রিলেটিভটা আনচেক করলে আমরা দেখবো যে যেটা আমরা একটু আগে নিয়েছি সেটা শো করতেছে। তো এখন আমার যে মেইন যে সাইজটা, অর্থাৎ যেটা প্রিন্ট আউট হবে, প্রিন্ট করার পর যেটা থাকবে সেটা হচ্ছে 8.268 আর হাইটটা হবে 11.693। আমি এটা দিয়ে ওকে যখন দিব তখন আমার এটা এখন হচ্ছে আমার বিজনেস কার্ডের মতো, সোজা কথা আসলে, মানে বারবার তো আসলে বলতে হবে না, আপনারা বুঝতে পারবেন। বিজনেস কার্ডের মতো প্রথমে 0.25 করে কম নিলাম, পরে আমার মেইন বিজনেস কার্ডের সাইজটা আমি ইমেজ টু ক্যানভাস সাইজ থেকে দিয়ে দিলাম। এখন আমি গাইড নিব, এই যে গাইড নিচ্ছি, আবার এটাও একটু জুম করে কাজ করবো যাতে ভুল না হয়। ওকে, আচ্ছা, আমার সাথে সাথে করেন, কেননা আপনি একবার ডকুমেন্ট সেট আপ করলে কিন্তু বারবার সেট আপ করতে হবে না। আর যদি না পারেন তাহলে আপনার কাজটা প্রফেশনালি হবে না। আপনি কন্টেস্টে উইন করলেন কিন্তু আপনি বায়ারকে ধরেন আপনি 8.5 এ 11 এ দিয়ে দিলেন, ব্লিড টিট কিছু দিলেন না, তাহলে কিন্তু বায়ারে বিপদে পড়বে এবং হয়তো ঝামেলা করবে। তো এটা একটু খেয়াল রাখবেন। তো এখন যেটা আছে সেটা হচ্ছে আমার, আমি যদি দেখি কন্ট্রোল অল্টার আই যদি দেই, আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার মেইন যে কি বলে A4 সাইজের যেটা ইন্টারন্যাশনাল যে সাইজটা এটা শো করছে আর কি। তো এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। এখন যেটা করব সেটা হচ্ছে আমার এর বাইরেও একটা ব্লিড দিয়ে দিব, যাতে করে প্রিন্টিং এ কাটার পর আমার মেইন ইমেজটা ঠিক থাকে আর কি। মেইন যে ডিজাইন ওটা যাতে প্রবলেম না হয়, এর জন্য আমরা আবার কন্ট্রোল অল্টার সি অথবা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। এখন আমি এখানে রিলেটিভ ক্লিক করে জাস্ট 0.25 দিয়ে দিব, অর্থাৎ 0.25 করে আমি ব্লিড দিচ্ছি। হাইট, আমার হাইটটা উইডথটা দিচ্ছি 0.25 করে এবং হাইটটাও দিচ্ছি 0.25 করে, এবং ওকে দিলে আমার এই যে এটা একটু আরো একটু বাড়তি অংশ ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আমার কি বলবো ব্লিড অংশ, এই যে এটা। ওকে, এখন আমার মাপ নেওয়া শেষ, এখন আমি ব্লিড দিব সেম আগের নিয়মে। আমি একটা কালার নিই, কালারটা একটু চেঞ্জ করে নিই, সাপোজ আমি রেড কালার নিলাম। একটু ড্র্যাগ করি আগে, আচ্ছা এমনিতে একটু ড্র্যাগ করে নেন, এরপরে জুম করে জাস্ট মিলিয়ে নেন, কন্ট্রোল টি দেন, টি দিয়ে সাপোজ এই যে এদিক থেকে একটু মিলিয়ে নেন যাতে ঠিক হয় আর কি, কোনো অংশ যেন বাদ না যায় আর কি, একদম ভালোভাবে যাতে মিলে। ভালো কাজ করার জন্য জুমের কোনো বিকল্প নাই, আপনি পারফেক্টলি কাজ করবেন, আপনার চোখে হয়তো বাজবে না যে ভুল করছেন, কিন্তু যখন জুম করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এখানে এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা ওকে দিলাম, ফাইন। এখন আমি যেহেতু ব্লিড নিব, সো আমার এই যে আমরা রেক্ট্যাঙ্গেল টুল যেটা সিলেক্ট করলাম, আমার লেয়ারটাও এই যে শেপ যেটা রেক্ট্যাঙ্গেল যেটা এটাও সিলেক্ট করা আছে। আমি এখন উপর থেকে কন্ট্রোল বার থেকে আমার যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি একটু দেখি, সিলেক্ট করে আমার যে মেইন অর্থাৎ 8.268 বাই 11.693 ওইটুকু আমি কাটবো। আমার তো এতটুকু দরকার না, আমি জাস্ট ক্লিক করে আমার স্পেস বার যখন ক্লিক করব তখন আমি আবার এই সিলেকশনটাকে একটু মুভ করাতে পারবো। তখন আমি জাস্ট এতটুকু, মানে এই যে আমার 8.268 যেটা বাই 11.693টাই আমি সিলেক্ট করব, এর বাইরে সিলেক্ট করব না, জাস্ট জুম ইন করে এতটুকু আসলাম, আমি ছেড়ে দিলাম। এই তো, এটা হচ্ছে আমার ব্লিড, আমার কাজ শেষ, ডকুমেন্ট সেট করা শেষ। এটার নাম যদি আমি ব্লিড দেই, আমি আর এখানে আর অন্য কিছু কোনো ব্লিড নিতে হবে না, কেননা সাধারণত প্লায়ার রাউন্ড হয় না।
আমার ডাই কার্ডও দিতে হয় না, শুধু বিজনেস কার্ডের ক্ষেত্রে ডাই কার্ডটা ছিল, এখানে আমরা জাস্ট ব্লিড দিয়ে দিলাম, এটাকে আই অফ করে দিলাম। আর যদি হয় যে হ্যাঁ আমি একটা রেড কালার দিতেই পারি, মানে ব্লিড ব্লিড নিয়ে শেষ আমার। দেখেন একটু, না বুঝলে বলেন। এই হচ্ছে আমার ব্লিড। আবার একটু দেখাবো আপনি ব্লিডটা নিয়ে, ব্লিড নিয়ে এটা দেখাবো, এই তো। ভিডিও যে মূল আরেকটা যে নিলেন না মানে দিলেন না ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাপোজ আমার এখন ব্লিড, এমনিতে ব্লিড নেওয়া শেষ, আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজ করে করে আমি ব্লিড নিলাম। ওকে, এখন আমি ব্লিডটা তো দেখাই দিতে হবে বায়ারকে। তো আচ্ছা যেটা হয় আমি বলি একটা জিনিস কি, যেটা হয় ধরেন সাধারণত ব্লিডটা কখন নিতে হয়, আমরা যখন যারা গ্রাফিক রিভার রিলেটেড যে মার্কেট প্লেসগুলো রয়েছে ওই ধরনের মার্কেট প্লেসে যদি কাজ করি, তাহলে ব্লিডটা বায়ারকে মানে মানে দেখিয়ে দেয়া লাগে যে এই লাল অংশটুকু ব্লিড। আদার্স আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি কন্টেস্ট করছেন, তাহলে আপনি ব্লিডটা না দেখালেও চলবে। তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনার কিন্তু মেইন ব্লিড কিন্তু দিয়ে দিতে হবে। আমি বুঝাচ্ছি যে আপনি জাস্ট ওই যে রেড শেপ নিয়ে তারপর এটাকে এক্সক্লুড করে এটা না দেখালেও চলবে। আপনি যদি টোটাল ডিজাইনটা এই যে সেফটি মার্কের মধ্যে ডিজাইন করেন, তাহলে ধরেন যারা কন্টেস্ট রিলেটেড কন্টেস্ট করবেন আপনার প্রবলেম হবে না। বুঝতে পারছি? বুঝছেন আপনারা? আপাতত ধরেন আমি বলি, সাপোজ এই যে আমি এই ধরেন সেফটি মার্ক নিলাম, তারপর আমাদের মেইন যে ডকুমেন্ট যে ইয়ার ইন্টারন্যাশনাল পেপারস যে সাইজটা ওটা নিলাম, এরপরে হচ্ছে আমি ব্লিড নিলাম। আমার ব্লিড নেওয়া শেষ, কিন্তু আমি এই যে দেখানোর ব্যাপারটা, অর্থাৎ এই যে আমি এখন রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন আমি সাপোজ ড্র্যাগ করলাম, এই যে আমি আগে একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করে আমি একটু ভালোভাবে মিলাই যাতে করে কোনো ইয়া না হয়, কোনো বাদ না পড়ে আর কি। এই যে দেখানোর ব্যাপারটা যদি না দেখান সমস্যা নাই কন্টেস্টের ক্ষেত্রে, বাট যদি মানে কি বলে, আপনি যদি রিসেলেবল মার্কেটপ্লেসে কাজ করতে চান, অর্থাৎ আপনার ফাইলটা যদি অন্য কেউ এডিট করতে মানে এডিট করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এসব দেখাই দিতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা এই যে আমি নিলাম, আপু একটু খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম, তারপর আবার এই যে রেক্টেঙ্গেলটা শেপ এটা সিলেক্ট থাকা অবস্থায় একদম ইয়ার মতো কি জানি বিজনেস কার্ডের মতোই আমি এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং যেটা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এখান থেকে আমার এই যে এতটুকু অংশ, অর্থাৎ আমি যে 8.268 যেটা এইটুকু অংশ আমি এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ ব্লিডটা বাইরে থাকবে। আর আমার যেখানে কাজ করব আমার মেইন যে প্লায়ার সাইজটা ওইখানে আমার ওইটা আমার হোয়াইট রাখবো আর কি। দেখেন একটু, এই তো কেটে গেল। এই যে রেড যেটা এটা হচ্ছে আমার ব্লিড, আর ভিতরের অংশটুকু হচ্ছে আমার মেইন ডকুমেন্ট 8.268/11.693। তো আমি যেটা বুঝলাম যে আপনি কন্টেস্ট করলে এটা ব্লিড এটা রেড করে কেটে টেটে না দেখালেও চলবে, বাট ব্লিড নিতে হবে। এই জিনিসটা তো ক্লিয়ার নাকি সবাই? আপনারা ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা 24 জনের মতো আছি না? ভাইয়া হ্যাঁ বলেন। এটাতে ডাই কাট নেওয়া লাগে না? না না, ফ্লায়ারের মধ্যে ডাই কার্ড নিতে হয় না, বিজনেস কার্ডে নিতে হয়। আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। কিছু করতে হবে না আপনাদের, মানে ক্যামেরা ট্যামেরা অন করতে হবে না, জাস্ট এমনিতে নিচ্ছি আর কি। ওকে ঠিক আছে। প্লায়ার ডাই কাট নিতে হয় না, তারপরে ধরেন রাউন্ড করা লাগে না, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে এমনিতে একটা জাস্ট ব্লিডের ইয়াটা শো দেখালে হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লিড করা শেষ। আমি একটা গ্রুপ করে নিলাম। আর সবচেয়ে বড় কথা, প্লায়ার কিন্তু অনেকগুলো সেকশন নিয়ে কাজ করতে হয়, তো এই জন্য যখন আপনি ইয়েতে কি জানি কয় ফোল্ডার ওয়াইজ কাজ করবেন, অর্থাৎ গ্রুপ করে কাজ করবেন, সেই ক্ষেত্রে মানে বেশি ভালো হবে আর কি আপনার ফাইলগুলো অ্যাক্সেস করতে পরবর্তীতে। আমরা এখন করলে বুঝতে পারবেন যে কেমন আর কি। আচ্ছা আমি এটা একটু সেভ করি, সেটা আমার এলইডিপি 24 মর্নিং। ওকে প্লাস 8 সাপোজ প্লায়ার ডিজাইন। ওকে আচ্ছা আমি পিএইচডিতে সেভ করে নিলাম। এখন আমরা এখন যেটা যে ডিজাইনটা আসলে ট্রেস করব আর কি, অর্থাৎ কপি করব, সেটা হচ্ছে আমরা এই ডিজাইনটা কপি করব এটার। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করেন, গ্রাফিক রিভারে তো যাবেন, এখন আপনারা হয়তো কনফিউজড হতে পারেন যে কোনটা কোন সাইজ। প্লায়ার ডিজাইন লিখে সার্চ করবেন। আচ্ছা মিউট করেন একটু, কে বুলক ভাইয়া একটু মিউট করেন ভাইয়া। হ্যাঁ
যেটা হচ্ছে সাপোজ আপনি অন করলেন কোন একটা প্লায়ার, এটা অন করলেন, তারপরে হচ্ছে সাপোজ এটা অন করলেন, এখানে দেখেন একটু এই যে এখানে দেখেন 8.27 বাই 11.69 যেটা নিয়ে আমরা কাজ করছি আর কি, ঠিক আছে, মানে এই যে A4 ইন্টারন্যাশনাল সাইজ এটা। তো কখনো ইনসিসি শো করবে, আবার কখনো একটু দেখি এটাও ইনসিসি শো করতেছে, তারপরে হচ্ছে হ্যাঁ এটাও 26, এটাও ইনসিসি শো করছে, একটু দেখি। অনেকগুলো আবার মিলিমিটারে দেয়া থাকে, আচ্ছা আমি একটু দেখাই। হ্যাঁ এই যে দেখেন, এই যে 210 × 297 এটা কিন্তু মিলিমিটারে শো করতেছে। তো আমি যদি এটাকে এখানে আনি, কন্ট্রোল এন দেই, আপনি যদি 210, আচ্ছা 210 × 297, 210 × 297 আপনি ইয়েটা এককটাকে একটু কনভার্ট করেন, মিলিমিটারে নিয়ে যান, 210 × 297। আচ্ছা এটা হচ্ছে মিলিমিটারে আছে। এখন সাপোজ আপনি বুঝতেছেন না যে হাইট 210 আর উইথ 210 আর হাইট হচ্ছে 297, এটা আমি যদি ইনসিসি দেখি তাহলে আমার মানটা কত, এটা হচ্ছে যে 8.268 বাই 11.693, বুঝতে পারছেন? মানে মিলিমিটারও শো করবে, ওই যে গ্রাফিক রিডার অনেক সময় মিলিমিটারও শো করায়, যেটা এমন এখানে শো করতেছে। তো এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, আপনি জাস্ট এই মানটা এনে এটা ইনসিসে কনভার্ট করলে হবে, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে জাস্ট আমি বলে দিলাম আর কি, অনেক সময় বুঝবেন না যে আসলে কি করতেছে। আচ্ছা আচ্ছা আমরা মানে বলতে গেলে বেশি কোনো ধরনের ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে আপনি তো এখানে প্রথমে 0.25 যে আমরা বাদ দিলাম, ওটা আমরা বাদ না দিয়ে যদি মেইন সাইজটা নিয়ে এরপর তো আমরা গাইড দিচ্ছি, মানে প্লেট দিচ্ছি, তাহলে কি আবার ওটা নিতে হবে কেন? কোনটা ভিতরেরটা? এই যে ভিতরেরটা হ্যাঁ হ্যাঁ। আমি বিজনেস কার্ডে কি বলেছিলাম আপু, ভিতরেরটা আমরা কেন নেই? মানে এটা হচ্ছে কি, ধরেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মানে এটাকে সেফটি মার্ক বলে। হ্যাঁ একটা ডিজাইনের সেফটি মার্ক হচ্ছে, এই যে আমি যদি বলি, আপনি প্রত্যেকটা ডিজাইন যদি দেখি, এই যে দেখেন এটা কিন্তু এই যে আমরা যেটা সেফটি মার্ক নিলাম এর মধ্যে আসলে ডিজাইনটা করা, দেখেন টোটাল যে টেক্সট এবং লোগোটা এই সেফটি মার্কের মধ্যে করা। মানে ডিজাইন যদি মানে প্রিন্সিপালস বলি বা যদি ব্যালেন্সের কথা যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন ডিজাইনটা এভাবে যদি একটু ভিতরে করে কাজ করি, এটা হচ্ছে এটা একটা রিজন, দেখতে সুন্দর লাগবে। আর আরেকটা হচ্ছে যে কোনো কারণে আমার প্রিন্টিং এ যদি মানে ধরেন থাকে না যে হয়তো আমার মানে কিছু অংশ কেটে গেল, সেই ক্ষেত্রে কথার কথা আপনার এই যে ওভারঅল যে স্ট্রম ট্যাগ থেকে শুরু করে মানে টেক্সটগুলো যদি আরো একটু মানে লাগালাগি অবস্থায় থাকতো, অর্থাৎ কর্নারে যদি শো করতো, ওভারঅল যদি আরো একটু বড় হতো, তাহলে ধরেন কোনো কারণে যদি ইয়াতে প্রিন্টিং প্রেসে যদি মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও কিন্তু কেটে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্য স্ট্যান্ডার্ডলি ইন্টারন্যাশনালি যে আমাদের যেটা আসলে রিকোয়ারমেন্ট আর কি, যে সেফটি মার্ক দিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে ধরেন আমরা ফার্স্টে যেটা নিলাম আর কি, ভিতরে একটু 0.25 করে কম নিয়ে তারপরে করলাম আর কি, এইভাবে করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকে সেফটি মার্কটা রাখা লাগবে, বুঝতে পারছি আপু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। সেফটি মার্ক শুধু এখানে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ব্রোশিয়ার বলবেন, মানে রিজিউম নিয়ে কাজ করবেন, সিভি নিয়ে কাজ করবেন, লেটার রিড নিয়ে কাজ করবেন, সব জায়গায় আপনাকে সেফটি মার্ক রেখে কাজ করতে হবে। তো ঠিক আছে, আমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই, সবসময় আবার স্ক্রিন ইয়ে থাকে না, কি জানি কয় মকআপ ফাইল ওইভাবে দেখায় না, শো করে না। ওকে আমরা এটা একটু স্ক্রিনশটে নিলাম, স্ক্রিনশট করে নিলাম, ওকে। আর এখানে যে ফন্টটা ইউজ করেছে সেটা হচ্ছে ওপেন সেন্স, আমাদের এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, আশা করি আপনাদেরও থাকার কথা, যেহেতু আমরা ফন্টসগুলো ডাউনলোড করা আছে। ওকে এই যে প্লায়ার, এটাকে একটু প্লেস করি, ওকে। ওকে এখন আমি কন্ট্রোল টি দিব, টি দিয়ে ভাইয়া এটা একটু গ্রুপে দিয়ে দেন, আমরাও করি। আচ্ছা আপনারাও করবেন? না আপাতত আপনারা এখন এখন যেভাবে আমি দেখাবো যখন, তখন করতে হবে না, আপনারা জাস্ট দেখেন, বাসায় করবেন, ঠিক আছে? বুঝতে পারছি আপু? এখন হ্যাঁ এখন করতে হবে না আপনাদের, কেননা আমি জাস্ট দেখবো যে কোনটার কি, আপনারাও দেখবেন কিভাবে করতেছি, শেপ নিচ্ছি, এগুলো আর কি। তো আমরা যেটা করব, আমরা জানি যে সাধারণত মকআপ ফাইল যে ফাইলগুলো থাকে এগুলো আমাদের মেইন ডকুমেন্টের সাইজ অনুযায়ী হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে ব্লিড পর্যন্ত নিব না, যখন ট্রেস করব প্রত্যেকটাই, বিজনেস কার্ডের কথাও যদি বলি এবং যদি প্লায়ারের কথাও বলি, যাই হোক না, প্লায়ার, বিজনেস কার্ড, ব্রুশিয়ার, আমরা এর বাইরে যাব না, আমরা জাস্ট এখানে মানে ইয়ে পর্যন্ত, আমি যেহেতু স্ক্রিনশট নিলাম এই জন্য একটু কম বেশি করে নিচ্ছি, আমার বাইরে যাব না, জাস্ট একদম মিলাই নিব আর কি, মানে আমাদের মেইন সাইজের সাথে মিলাই নিব। ওকে একটু জুম করে দেখবো যে হ্যাঁ এতটুকু ঠিক আছে কিনা, বা হ্যাঁ ওকে
ওকে দিলাম। এই তো আমাদের যে ফাইলটা, এটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসার পর আমি একটু আমার মেইন ডকুমেন্টের সাথে মিলিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার মেইন যে ইয়েটা আর কি, ইমেজটা। তো এখন এখানে দেখেন এটা ওপেন সেন্সটা ইউজ করেছে। তো আমি এখানে একটা ডেমো লোগো ইউজ করি, একটু খেয়াল করেন। কাস্টম শেপে গেলাম, কাস্টম শেপ থেকে সাপোজ এটা নিলাম। ওকে ফাইন, এটার কালারটা আমি এখান থেকে পিক করে নেব। একটু দেখেন যেহেতু শেপ এটা, সো আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে অল্টার শিফট ধরে একটু ছোট করছি। মানে ট্রেসটা কিভাবে করবেন, আচ্ছা একটু মিলিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা এই যে স্ট্রম ট্যাগ, আমি টাইপ টুলে যাচ্ছি, টাইপটি ক্লিক করলে হচ্ছে টাইপ টুলে আসলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন সাপোজ কোনো একটা শেপ সিলেক্ট আছে, এই যে শেপটা সিলেক্ট আছে, এখন যদি আমি টি ধরে ক্লিক করতে যাই বা অথবা কোনো একটা শেপ, যখন এই যে আমি একটু দেখাই, সাপোজ আপনি এই যে শেপটা নিলেন, এখন আপনি যদি টি ক্লিক করে লিখতে যান সেই ক্ষেত্রে পুরো শেপের উপর টাইপটা হবে। দেখেন শেপ শুরু থেকে টাইপটা হবে। তো এর জন্য যেটা করতে হবে, সাপোজ আপনি শেপের উপরে লিখতে হবে, তো এর জন্য শিফট ধরে ক্লিক করবেন, তাতে করে আপনার ওই যে শেপ শুরু থেকে হবে না। বুঝতে পারছি? না বুঝলে আমরা সামনে দেখব, আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার লোগোটা আমি প্লেস করলাম, টাইপ টুল টি নিলাম, আমি এখানে ক্লিক করব স্ট্রম, STROM স্ট্রম, TECH ট্যাগ। ওকে, আমার ফন্টটা হচ্ছে ওপেন সেন্স, ওপেন সেন্স। আচ্ছা, আমি একটু ফার্স্টে বোল্ড দেই অ্যান্ড ওকে, স্ট্রম ট্যাগ 12 PT। ওকে, সব ঠিক আছে। এখন আমি মিলাবো, আপনারা একটু দেখেন মানে যে কত মানে এটা সাধারণত তো যখন কোনো ক্লায়েন্ট অথবা কন্টেস্ট করবে, ওর তো লোগো থাকবে আলাদা করে, এটা ইয়ে করতে হবে না, ওটা ও দিয়ে দিবে। বাট যখন রিসেলেবল অর্থাৎ গ্রাফিক রিভারের মতো মার্কেট প্লেসের জন্য কাজ করবেন, তখন কত রাখবেন? আচ্ছা, স্ট্রম ট্যাগ আমার এটা ঠিক আছে, 17 PT বোল্ড ওপেন সেন্স, অর্থাৎ কোম্পানি নেম যেটা আর কি। আমি যদি বলি এটা হচ্ছে কোম্পানি নেমস। আচ্ছা, কোম্পানি নেম, তারপর আমরা এটা একটু কপি করে নিই। আচ্ছা, এর নাম, এরপরে হচ্ছে বিজনেস সলিউশন লেখা, সায়ানি বিজনেস, SOLU, সরি, লিওটি সলিউশনস। ওকে, আমি একটু ছোট করি, 9-7 করি। হ্যাঁ, অর্থাৎ 7 না, একটু বাড়াই, একটু হলে ঠিক আছে। তবে এটা এখানে আসলে যেটা করব, আমার লেখাটা বোল্ড থাকবে না, রেগুলার থাকবে। ওকে, সেই ক্ষেত্রে আমার হ্যাঁ ফন্ট সাইজটা 10 রাখবো। একটু খেয়াল করি, দেখেন বিজনেস সলিউশন। ওকে, আমি একটু নিলাম, আমি এটা যদি একটু অফ করি, এই হচ্ছে আমার স্ট্রম ট্যাগ। আমি জুম করে কাজ করছি, কিন্তু জুম করে আপনারাও কাজ করবেন। তো স্ট্রম ট্যাগ বিজনেস সলিউশন, কোম্পানি নেম হচ্ছে এটা, এটা হচ্ছে কি বলবো, ট্যাগ লাইন যদি বলি, ট্যাগ লাইন। আচ্ছা, এখন আমি একটু করলাম। এখন দেখেন আমি যেটা করব, আমি এখন অ্যালাইনমেন্ট করে নিব, অর্থাৎ স্ট্রম ট্যাগ এবং বিজনেস সলিউশনের মধ্যে অ্যালাইন করব আগে। আমি একটু এই যে কোম্পানি নেমটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে থাম্বনেইলে, এখন এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, অ্যালাইনমেন্ট, এটার অ্যালাইনমেন্ট করা শেষ। এখন আমার যে লোগো, সাপোজ এটা আমার লোগো, একটু উপরে নেই, এখন এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার আগে কোম্পানি এবং ট্যাগলাইনটাকে একটা গ্রুপ করে নিলাম। দেখেন একটু, কোম্পানি নেম এন্ড ট্যাগলাইন, ওকে। এখন আমি লোগোটাকে একটু সিলেক্ট করব, একটু দেখেন, হ্যাঁ সিলেক্ট করলাম, এবং এই যে কোম্পানি নেম এবং এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম। এই যে এটা দিয়ে আমি পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে নিলাম। তো এই দুইটা মিলে আমার একটা গ্রুপ হবে, লোগো অ্যান্ড কোম্পানি নেম দিলে হবে, ট্যাগলাইন দিতে হবে না। ওকে, এতটুকু আমাদের হয়ে গেল, এতটুকু কমপ্লিট। আচ্ছা, এবার এখানে আসি, অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি টেক্সট টুল নিলাম, অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি, STRATEGY। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পর এটা আমরা যেটা করব আসলে, এই যে এটা কিন্তু অল ক্যাপস, তো আমরা ক্যাপস লক ইউজ করে অল ক্যাপস করব না, কন্ট্রোল A দিলাম, আমরা এখান থেকে অল ক্যাপসে ক্লিক করলাম। আর যেটা দেখছি সেটা হচ্ছে ওনার এটা বোল্ড না, একটু আমরা ফন্টটা একটু ছোট করি, হ্যাঁ আমরা একটু যদি ছোট করি, আর আমরা যদি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, সেক্ষেত্রে যদি রেগুলার রাখি এবং এটাকে আমরা ইটালিক করব, এই যে দেখেন এখানে ইটালিকের অপশন রয়েছে, আমরা ইটালিক করছি। ওকে, আচ্ছা, অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা রেগুলার না, মেবি মিডিয়াম, হয়তো সেমি বোল্ড রেখেছে। আচ্ছা,
সেমি বোল্ড যদি রাখি এটা কি ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি আর একটু বড় করি। স্ট্র্যাটেজি সেমি বোল্ড না, রেগুলারে। ওকে, আমরা জাস্ট মানে আমরা এই যে যখন কপি করব তখন মিলিয়ে নিব আসলে যে কতটুকু হচ্ছে আর কি। তবে এখানে যেটা করেছে সেটা হচ্ছে এই যে ওনার ভার্টিক্যালি যেটাকে ট্র্যাকিং বলে আর কি, আমরা চাইলে একটু ইনক্রিজ করতে পারি। আমি দেখাচ্ছি একটু, আমি সাইজটা একটু কম করে নেই, আগে সাইজটা একটু আরেকটু ছোট নেই। ওকে, হ্যাঁ, সাপোজ আমার সাইজটা এমন, অ্যাডভান্স মার্কেটিং, হ্যাঁ ওকে, এই সাইজটা নিয়ে আরেকটু বড় করি। ওকে, আমি এতটুকু সাইজ নিয়ে এখন আমি এটাকে একটু ভার্টিক্যালি যে ট্র্যাকিং যেটাকে বলে আর কি, অর্থাৎ আপনার যে ওভারঅল যে ক্যারেক্টারগুলা আবার যতগুলো ক্যারেক্টার থাকবে এর মধ্যে মানে স্পেসিং বাড়াবে আর কি। একটু দেখেন, এই যে আমি এখানে একটু করলাম, ট্র্যাকিংটা ইনক্রিজ করলাম, এবং এখন এখানে যদি দেই সেই ক্ষেত্রে আরেকটু যেটা করব আমি সেটা হচ্ছে, ওকে, আমার ফ্যামিলিটা আসলে বোল্ড হবে, সেমি বোল্ড হবে। ওকে, হ্যাঁ, সাপোজ আমি এতটুকু ইনক্রিজ করে নিলাম। এই তো অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি। তো এভাবে নেওয়ার পর হয়তো আপনি আরেকটু ফন্ট সাইজটা হয়তো 10.5 বাড়াতে পারেন, একটু ইনক্রিজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের এটা এইভাবে শো করবে, বা আরেকটু কমে, আমরা কমে থাক যেটা ছিল আর কি। ওকে, তো এইভাবে করার পর এখন আপনার মাঝখানে যে কালারটা রয়েছে, অথবা এই যে আপনার এখানে তো আর একদম ব্ল্যাক দিবেন না, এই ব্ল্যাকটা নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা একটু জুম করব, জুম করে এই যে কালারটা একটু পিক করব, এখান থেকে জাস্ট কালারটা পিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং আমাদের যে ওভারঅল যে ইয়াটা লেখাটা এটাকে আমরা সিলেক্ট করে পেস্ট করব। মানে আপনারা একটু দেখেন যে কিভাবে কপিটা করবেন আর কি আসলে। ওকে, আমি এখন এটা এই যে ব্লুটাকে আগে নিয়ে নিই, জাস্ট কালার পিকার দিয়ে আমি ব্লু এখানে পোর্শনে ক্লিক করলাম, কপি করলাম। ওকে, এখন মার্কেটিংটা আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, সাপোজ এতটুকু হলো আমার। আচ্ছা, এখানে যেটা মনে হচ্ছে বারবার যে জুম করতে গিয়ে, আচ্ছা একটু বোল্ড রেখেছে হয়তো, হ্যাঁ ওকে, সাপোজ এতটুকু হলো আমার। এখন আমার আপনার এই যে আমরা মকআপটা নিয়ে আসলাম স্ক্রিনশট করে, এর মধ্যে একটু হেরফের হতেই পারে, একটু কম বেশি হতেই পারে, ওটা প্রবলেম নাই, জাস্ট আপনি এইভাবে করবেন। তারপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা এই পোর্শনে চলে আসব। আমরা নিচে দেখছি যে একটা ছবি আছে, আগে ওইটা নিব। আমি একটু অফ করি, আমাদের এতটুকু হলো, ঠিক আছে, অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আমরা এই ছবিটা নিয়ে আসব। তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি একটা শেপ নিব এই মানের, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখা যাচ্ছে মানে একজন পার্সনের চশমা পরিহিত। তো আমরা একটা ছবি নিয়ে আসি, যেটা আমরা জানি যে আমরা অনেকগুলা জানি, পেক্সেলস অথবা আনস্প্লেট যাই হোক। কর্পোরেট পার্সন যদি লিখি, কর্পোরেট পার্সন যদি লিখি, শোনা যাচ্ছে তো না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটু দেখেন দেখেন, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমরা আমরা জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওনার ছবিটা একটু ইউজ করব ডেমো হিসেবে আর কি, ঠিক আছে। তো যেটা করব সেটা হচ্ছে এই যে আমি একটা শেপ নিলাম, এটা আমাদের শেপ। আমি এখন ফাইল থেকে প্লেস এমবেড করব, আমার যেখানে ছবিটা ডাউনলোড হয়েছে ওইখান থেকে নিয়ে আসব। আচ্ছা, যেটা হয়েছে যে এখানে উনি যে ছবিটা ইউজ করেছে আর কি, এই আমাদের ট্রেস যেটাতে ট্রেস করতেছে এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি নিয়ে আগে ছবিটা, সমস্যা নাই তো। ক্যান্সেল, কন্ট্রোল ও দিয়ে ছবিটা ওপেন করি। যেটা হচ্ছে আমরা এখান থেকে ইজিলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা অন্য কোনো প্রসিডিউর করছি না, অ্যাপ্লাই করছি না। যেটা করতে পারি, একটু ব্রাইটনেসটা যদি বাড়াই দেই সেক্ষেত্রে, হ্যাঁ ওকে। আমরা একটু সেভ করতে পারি, কন্ট্রোল শিফট মানে সেভ ফর ওয়েব হিসেবে, অথবা জেপিজি হিসেবে সেভ করেন, কোনো প্রবলেম নাই। ওকে, সাপোজ কর্পোরেট পারসন যদি লিখি, ওকে, যাই হোক কিছু একটা লিখলাম। তো এটা একটু অফ করে দেই। এখন আমি ইমেজটাকে প্লেস করি, প্লেস এমবেড, এই যে নিয়ে আসি একটু, হ্যাঁ
তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ওনার ফেসটা এইভাবে থাকুক। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট শিপ ধরে এই জায়গা এইভাবে একটু টেনে টেনে দিচ্ছি আর কি, যাতে করে এই পোর্শনটা এইভাবে এখানে একটু ভালোভাবে থাকে আর কি। এখন আমি ক্লিপিং মাস্ক করব, অল্টার ধরে এখানে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়, অথবা রাইট ক্লিক করে আমরা ম্যানুয়ালি ক্লিপিং মাস্ক করে দিতে পারি। আমি এখন এটাকে একটু মুভ করব, অর্থাৎ আচ্ছা একটু আরেকটু বড় করি। আচ্ছা সাপোজ এরকম রাখলাম আর কি, আপাতত থাকে এতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজ। আমি একটু গ্রুপ করে নিই ইমেজ। ওকে, ইমেজ করার পর যেটা হবে, সাপোজ এখন আমার ইমেজ করা হলো, এর উপর একটা শেপ দেয়া আছে, একটু দেখেন। তো এই শেপটা আমরা এখন একটু ক্রিয়েট করব আর কি। তো সেম ভাবে শেপ রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি শেপটা একটু ড্র করছি। আচ্ছা একটু রাফ করছি আর কি, আপনারা তো সুন্দর করে করবেন। তো শেপটা করার পর আমি কালারটা একটু নিব। কালারটা নেওয়ার জন্য যেটা করব, সাপোজ রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট কালারটা নিব। এখানে যেটা করেছে উনি একটু অপাসিটিটা একটু কম রেখেছে আর কি, যাতে করে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা রয়েছে তা এর একটু অংশ, কিছু অংশ যাতে দেখা যায় আর কি। তো সাপোজ আমার শেপ হচ্ছে এটা, আমি যদি একটু অপাসিটি কম রাখি সেক্ষেত্রে কিন্তু আমার নিচের যে পোর্শনটা ওটা দেখা যাবে, অর্থাৎ এই যে আমার নিচের যে ইমেজটা আর কি। ওকে, আচ্ছা আপাতত আমি একটু অপাসিটিটা ফুল থাকুক, আমি লেখাটা কমপ্লিট করি। আচ্ছা আমাদের কি আছে, উই আর ক্রিয়েটিভ সলিউশন। ওকে, এখন আমি টেক্সট নিলাম, আবার এখন লিখবো উই আর ক্রিয়েটিভ সলিউশন। আচ্ছা আমি যদি কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি এবং এটার কালারটা যদি এটা দেই অথবা হোয়াইট রাখি, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। আচ্ছা একটু উপরে নেই। তো আমি যেটা ছিল যে স্টাইলটা ছিল যে ইটালিক স্টাইল, ওটা আমরা একটু অফ করে দেই, এবং সবগুলার যে অল ক্যাপস ছিল এটা, হ্যাঁ সব অল ক্যাপস এটা রাখতে পারি। ওকে, একটু দেখেন যেটা করেছে যে উপরে যেটা, এটা রেগুলার যদি আমরা রাখি, আমরা সিলেক্ট করলাম, রেগুলার রাখলাম, মানে এখানে এটা হেডলাইন, তো ইয়াতে প্লায়ার ভাষায় এটাকে হেডলাইন বলে। তো হেডলাইনটাকে আসলে অনেকভাবে হাইলাইট করতে হয়, বা কি বলে এটাকে, যাতে করে যারা পড়বে তাদের যেন মানে ফোকাসিংটা হয় আর কি। তো সেই ক্ষেত্রে সাপোজ আমার ফন্ট সাইজটা আরো বাড়বে, ওভারঅল ফন্ট সাইজটা বাড়বে আরো। সাপোজ আমি যদি 55 করি, 55 না আর একটু কম হবে, 50 যদি করি, ওকে 50 না আরো একটু কম, হ্যাঁ একটু রাখি। তো উই আর ওপেন, আচ্ছা ক্রিয়েটিভ, আমরা ক্রিয়েটিভটাকে বোল্ড করব। আচ্ছা আমরা তো ওপেন সেন্স, হ্যাঁ ওপেন সেন্সে আছে, ক্রিয়েটিভটাকে বোল্ড, হ্যাঁ যদি বোল্ড অলরেডি করা আছে ক্রিয়েটিভটা বোল্ড। আচ্ছা উই আর, হ্যাঁ যেটা হচ্ছে প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন, আমরা এখানে যে ট্র্যাকিং দিয়েছিলাম এটা কিন্তু রয়ে গেছে, যার জন্য আমাদের স্পেসিংটা বেশি শো করতেছে। যার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা অফ করে দেব, ও 0 দিয়ে দিব, এটাই প্রবলেম হচ্ছিল। ওকে, আমরা আমাদের ফন্টটা আরেকটু বড় হবে, ওভারঅল ফন্টটা আরেকটু বড় হবে। আচ্ছা ক্রিয়েটিভ, ওকে সাপোজ 50 রাখি। হ্যাঁ, আর লাইন স্পেসিং আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে এই যে অটো দেয়া আছে না, আমরা এতদিন কি বলেছি যে আমরা যখন বিজনেস কার্ড করব আমরা অটো দিয়ে দিব, বাট এখানে আমরা অটো রাখবো না, আমরা ম্যানুয়ালি করে দিব, যাতে করে আমাদের মানে ইচ্ছে মতো যাতে দিতে পারি আর কি। একটু দেখেন, ওকে আচ্ছা এটা একটু ক্লিয়ার করি, আমি অফ করছি। এই যে ধরেন যেটা ছিল যে অটো ছিল, এই যে অটোতে থাকার কারণে কি হচ্ছে এভাবে শো করতেছে, বাট আমরা এখন আমাদের প্রয়োজনে, আমার যেহেতু আমি প্লায়ার ট্রেস করতেছি, আমি এটা অটো রাখা যাবে না, উনি যেভাবে স্পেসিংটা যেভাবে রেখেছে সেভাবে রাখা লাগবে। এর জন্য যেটা করব, আমি ম্যানুয়ালি ইনপুট দিব। সাপোজ আমি একটু মিলিয়ে নিব আর কি, আমি বাড়াবো, মানে যেখানে আমার মিলে জাস্ট হয় ওইখানে আমি ক্লিক করে মানে ওইটা দিয়ে দিব। সাপোজ এখানে হচ্ছে 52 যদি হয়, আমি আরেকটু নিচে আনি এটাকে, উই আর ক্রিয়েটিভ সলিউশন। ওকে এতটুকু। তো আমি একটু অফ করি, হ্যাঁ উই আর ক্রিয়েটিভ সলিউশন। হ্যাঁ এখন আমি এই যে নিচের যে কালারটা, এই যে একটু মানে একটু কম বেশি হচ্ছে, সেটা হচ্ছে হয়তো, হ্যাঁ আমি আরেকটু ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি। 52 করলে 52ই রাখি। আমি যদি একটু নিচে নামাই, হ্যাঁ একটু যদি নামে, বা আমার যদি লাইন হাইটটা যে বা যেটাকে বললাম 52 দেয়া আছে, এটা যদি একটু কম হয় সেই ক্ষেত্রে জাস্ট আপনারা এই জিনিসগুলো একটু কম বেশি করে দেখবেন যে আসলে কোথায় অ্যাডজাস্ট হচ্ছে আর কি। আর একটু কম বেশি হবে, কারণ আমাদের এই যে ইয়েটা, আমাদের যে ট্রেসিং যে ডিজাইনটা, এটা আমরা পারফেক্টলি অ্যাডজাস্ট হবে না, একটু কম বেশি যেহেতু মকআপ ফাইল, ওইভাবে কম বেশি হবে। তো ঠিক আছে, আমার যে ইয়েটা ব্লু কালারটা, ক্রিয়েটিভটাকে ব্লু করব, এটাকে সিলেক্ট করলাম, করে এই যে বাটন থেকে ব্লু কালারটা নিয়ে নিলাম।
দেখেন কনসিস্টেন্সিটা কি, সব জায়গায় ব্লু করছে তো, মানে লোগো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্লু। সো এইগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা আমি একটু ডিজাইনটা অফ করি। এখন উই আর ক্রিয়েটিভ সলিউশন এতটুকু হলো আমাদের। আমি এখন যেটা করব, আমার এই যে যেটা নিলাম আর কি, এটার ব্যাকগ্রাউন্ড ইয়াটা অপাসিটিটা একটু কম করে দিব, যাতে করে ওর মতো শো করে, অর্থাৎ 85 যদি দেই, কথার কথা, হ্যাঁ 85 দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমার এই যে এর ভিতর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ডিজাইনটা শো করতেছে। তো ঠিক আছে, আমি যেটা এখন করব সেটা হচ্ছে, হ্যাঁ আমরা এই যে আমাদের যে গ্রে যে শেপটা আর কি, এটা আমরা ইয়ে করব, অ্যালাইন করব এই যে আমাদের যে লোগোটা যেখানে শেষ শেষ হয়েছে ওইটার সাথে। তো সেটা যেটা করব, আমি লোগোতে যদি আবার যাই, মানে শুরু থেকে আমরা অ্যালাইন করে রাখি, লোগোতে ক্লিক করে আমার এই যে গ্রে যে শেপটা এটাকে আমি অ্যালাইন করে নিলাম, ফাইন। তারপর এটার কাজ শেষ। এখন এই যে হেডলাইন, এটা উই আর ওপেন, আমি একটু আবার ডিজাইনে যাই, হ্যাঁ উই আর আমরা ওইভাবে দিয়েছি। এখন আমরা এই যে বাটনটা ক্রিয়েট করব, সেটা কিভাবে করব আমরা জানি। সাপোজ আমরা এতটুকু ক্লিক করলাম, সাপোজ হ্যাঁ এতটুকু, এই যে দেখেন এইভাবে ক্লিক ড্র্যাগ করব, এতটুকু পর্যন্ত আসবে। ড্র্যাগ করার পর, ভাইয়া হ্যাঁ বলেন। আপনি যে শেপ নিয়ে মুভ করলেন মানে মিলানোর জন্য সেটা কিভাবে? কোনটা আপু? মানে এই যে আপনি একটা শেপ নিলেন না, অর্ধেকটা নিয়ে প্রথমে আগে মিলিয়ে নিলেন যে এখান থেকে, সেটা কিভাবে? এই যে এখন যেটা করলাম বাটনের জন্য, এই যে এটার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, মানে এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে শেপ, সবগুলো শেপ আর কি, এক একটা এক এক ধরনের অনেক শেপ রয়েছে। যারা নতুন এসেছিলেন আর কি শেষের দিকে, আপনারা একটু টুলসগুলো দেখে নেবেন। এই যে দেখেন, সাধারণত আমি ড্র্যাগ করতেছি, তবে আপনি যেটা করতে পারেন যখন শিফট ধরবেন আপনি চাইলে একটু মানে মুভ করাতে পারবেন আর কি। মানে সাপোজ, মানে মুভটার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন শিফটটা ধরবেন, শিপ ধরে যখন একটু, সরি শিপ না, স্পেস বারটা, এই যে আমাদের স্পেস বারটা, আমি বলতে ভুল বলেছি, স্পেস বারটা যখন ধরবেন তখন আপনার ড্র্যাগ অবস্থায় আপনি একটু সরাতে পারবেন, আপনার মানে আপনার অনুযায়ী আপনার মন মতো একটু সরিয়ে একুরেটলি নিতে পারবেন আর কি। স্পেস বার ধরলে জাস্ট মুভ করানো যায়, ঠিক আছে? একটু দেখেন, একটু ট্রাই করে, ওকে। আচ্ছা এই যে আমি একটুকু নিলাম আর কি, নেওয়ার পর আমি যেটা করব, এখানে আমরা জানি যে প্রপার্টিজ শো করে, যাদের প্রপার্টিজ শো করে না তারা উইন্ডোজ থেকে প্রপার্টিসে আসলে, আচ্ছা এই যে উইন্ডোজ থেকে প্রপার্টিস, এখানে আমার এটা চেক করা আছে, প্রপার্টিস দিলে আপনার এই যে এই অপশনটা আসবে। তো আমরা যদি দেখি যে 10 পিক্সেল করে যদি নেই, না 10 পিক্সেল না, আরও বেশি 25 করে যদি নেই, আরও লাগবে 50 যদি নেই, হ্যাঁ আমরা একটু দেখি এখন, আচ্ছা 50-তে হচ্ছে না, না আচ্ছা 50-তে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরও একটু বাড়াই নেই, 75, আচ্ছা সাপোজ 75-এ হচ্ছে, ঠিক আছে? আমাদের রেডিয়াসটা যদি আমরা 74 বা 75 রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে শেপটা দেয়া আছে ওটার মতো হচ্ছে। আচ্ছা একটু যদি আমি কালারটা নিয়ে নিই, এই যে এখান থেকে যেটা আমরা ইউজ করেছি কালারটা নিয়ে নিলাম, এই আমাদের বাটনটা হয়ে গেল। এর নিচে কি লেখা আছে? ইন্ডাস্ট্রি লিডার, আমি একটু টাইপ করি, ইন্ডাস্ট্রি লিডার, লিডার, আমি একটু ছোট করি, 55 থেকে 25, হ্যাঁ ওকে, আরও যাবে, আরও ছোট হবে 15, হ্যাঁ 15 যদি, ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া এই যে লেখাটা যে আমি বড় করে লিখলাম, এরপরে হ্যাঁ মানে এমনিতে ম্যানুয়ালি কি মানে শর্টকাট দিয়ে কিভাবে যেন ছোট করা যায়, আচ্ছা শর্টকাট, পর্তুগাল ছোট না করে? হ্যাঁ এটা হচ্ছে যে আপনি কন্ট্রোল শিফট ধরে, ওই যে আমাদের কি বলে এটাকে, আমরা, আচ্ছা হ্যাঁ ব্র্যাকেট, আমি একটু দেখাই, আমি দেখালে সবাই বুঝতে পারবেন আসলে। ওকে এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে আমি কন্ট্রোল এবং শিফট ধরে, এই যে আমাদের এই ব্র্যাকেট, এটা দিলে বাড়বে আর এটা দিলে কমবে, ঠিক আছে ভাইয়া? এই যে ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট আর কি। আচ্ছা ঠিক আছে, যেমন আমি এটাকে ধরলাম কন্ট্রোল শিফট ধরে, এই যে আমি এখন বাড়াচ্ছি, ব্র্যাকেট দিয়ে বাড়তেছে, এবং আমি যদি কমাতে চাই, যেটা ফার্স্ট যে ব্র্যাকেটটা ওটা দিয়ে কমাতে পারবো। তো ঠিক আছে, আচ্ছা ওয়েলকাম ভাইয়া। তো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি লিডার, এটা মেবি এটা আমাদের বোল্ডে থাকবে, একটু মিলিয়ে নিই, যেটা হচ্ছে যে উনি যে ডিজাইনার যেটা ইউজ করেছে আর কি। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি লিডার, আর একটু ছোট হবে, আমি যদি 12 রাখি, 12 না, হ্যাঁ 12-এ রাখি, ওকে আমার এটা এখানে শো করছে, ওকে ফাইন, এতটুকুই থাকুক। আমি এখন একটু অ্যালাইন করি, আমার এই যে ওনার কালারটা উনি এখানে হোয়াইট দিয়েছে, তো হোয়াইট নিয়ে নিই, এই যে হোয়াইট করলাম। এখন এটা অ্যালাইন করব, মিডল অ্যালাইনমেন্ট, মানে আমার এই যে বাটনটা, অর্থাৎ এই হচ্ছে আমার বাটন,
আমি একটু লিখে নিই আসলে, BUTTON বাটন। মানে আমাদের ইয়েতে প্লায়ার করতে গিয়ে আমাদের আসলে অনেক গ্রুপ করতে হবে, অনেক গ্রুপ নিয়ে নিয়ে কাজ করা লাগে আসলে। তো ইন্ডাস্ট্রিয়াল যে ইয়াটা টেক্সট, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমি টোটালটাকে ধরে একটা গ্রুপ করলাম, এটার নাম হচ্ছে বাটন। ওকে, গ্রুপ হয়ে গেল। আর হচ্ছে উই আর ক্রিয়েটিভ, ইন্ডাস্ট্রি লিডার, তারপরে হচ্ছে একটু হলো, একটু এখানে আসি। এখন আমরা হচ্ছে যে আসলে লাইন হাইট নিয়ে কাজ করব আর কি। এই যে লরেম ইপসাম ডলার, এই যে এই নিচের প্যারাগ্রাফ বলে আর কি, প্যারাগ্রাফটাকে আমরা লিখবো। এখন আমরা যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করবো, এখন এতক্ষণ কি করেছি, সাপোজ ক্লিক করলাম, কিছু একটা লিখলাম, ভালো কথা, এটা কিন্তু চলে যাচ্ছে, দেখেন আমার ক্রস করে চলে যাচ্ছে, এই যে আমার যে ডকুমেন্টস এটার থেকে বের হয়ে যাচ্ছে, দেখেন। তো এটা করা যাবে না। আমাদের যখন কোনো প্যারাগ্রাফ লিখবো, সেই ক্ষেত্রে আমরা টেক্সটটাকে নিয়ে মানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। এই যে আমি ক্লিক করে ড্র্যাগ করছি। ওকে, ড্র্যাগ করার পর সাধারণত যেটা করব, আমার এখান টাইপ থেকে লোড ডিফল্ট টাইপ, সরি লোড এটা না, এটা হচ্ছে হ্যাঁ ফেস্ট লরেম ইপসাম। আমরা এখান থেকে ডেমো কিছু টেক্সট নিয়ে, মানে টেক্সট দিয়ে ফিল করতে পারি। এই অপশনটা আমাদেরকে ফটোশপ দিচ্ছে, CS6 এই অপশনটা নাই মেবি, বাট এর পরবর্তীতে এগুলোতে আমরা পাবেন টাইপ থেকে ফেস্ট লরেম ইপসাম, অথবা আপনি কোনো থেকে লরেম ইপসাম দিয়ে সার্চ করে কিছু ডেমো টেক্সট নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। লরেম ইপসাম যদি লিখি, হ্যাঁ এই ওয়েবসাইটে গিয়ে আপনার ধরেন জাস্ট ডিজাইনের দেখানোর জন্য আর কি, সাপোজ কিছু এটুকু কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন, এখানে পেস্ট করে দিলেন। এখন যেহেতু ফন্ট সাইজ বেশি, আমরা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে নিই, এবং লাইন হাইটটাও আমাদের বেশি। আমরা এখান থেকে আপাতত অটো দেই। ওকে, এখন আমাদের ক্যারেক্টার ফেলের থেকে আমরা অল ক্যাপস অফ করলাম। অফ করার পর এবং বোল্ড থেকে আমরা বোল্ড থাকবে না, রেগুলার থাকবে। তো এখন একটু ফন্ট সাইজটা যদি একটু মিলিয়ে নিই, একটু দেখেন। আচ্ছা, সাপোজ এ হচ্ছে আমাদের টেক্সট, যেটা প্যারাগ্রাফ টেক্সট বললাম আর কি। তো আমি আপাতত এটুকু রাখি, এটুকু থাকুক। আর হচ্ছে 10-এ থাকুক প্যারাগ্রাফ যে টেক্সটটা, এটা 10-এ শো করতেছে, এখানেও সেম। ওকে, এবং কালারটা হবে আমার কি বলে এটাকে, হোয়াইট হবে। আচ্ছা, হোয়াইট করে দিলাম। এখন আমি একটু অফ করি, দেখেন এখানে একটু দেখাই। এই যে আমাদের হয়েন থেকে দ্যাট, এই যে হয়েন অথবা রিডার থেকে হয়েনের যে স্পেসিংটুকু, এটা হচ্ছে আমাদের লাইন হাইট বলে, যেটা আমরা অটো করে বিজনেস কার্ডে অটো ইউজ করেছি। বাট আমরা এখন এখানে আমাদের প্রয়োজন মতো আমরা যখন প্রয়োজন হবে যে না আমার এখানে লাইন হাইটটুকু একটু বাড়াতে হবে বা কমাতে হবে, আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো বা বাড়িয়ে কমিয়ে নিয়ে কাজ করব। এটুকু ক্লিয়ার? আপনারা দেখেন আমি যখন বাড়াচ্ছি তখন কিন্তু স্পেসিংটা বাড়ছে, আবার যখন কমাচ্ছি মানটা কিন্তু কমতেছে। দেখেন একদম একটার সাথে একটা লেগে গেছে, একটু দেখেন। এটা কিন্তু এই কাজটা কিন্তু আপনার একটু ভালোভাবে বোঝা দরকার, কেননা এই জিনিসগুলো প্রত্যেকটা প্রজেক্টে লাগবে আর কি। তো এই জন্য আমরা লাইন হাইটটা বাড়াই নিব আমরা, ঠিক আছে? সাপোজ এখন আমি 13 দিলাম, 13 দেওয়াতে কিন্তু তাতে করে কি হয়, অর্থাৎ ভাবতে পারেন যে ভাইয়া লাইন হাইট যদি একটু অটো দেই অথবা যদি ভালোভাবে না হয় বা আমি যদি একটু কম করে রাখি, তার প্রবলেম কোথায়? এখন কথার কথা, এই লেখাটা যদি কোনো মানে যে পড়বে ভালোভাবে কি পড়তে পারবে বলেন? একটার সাথে একটা লেগে আছে, পারবে? হ্যাঁ, এই জন্য আমাদেরকে যাতে মানে পড়ার যোগ্য করে তুলতে হবে। এর জন্য যেটা করতে হবে, আমি সাপোজ এখানে 13 দিলাম, এখানে এইভাবে আমরা মানে লাইন হাইট যেটাকে বলে আর কি, এইভাবে দিয়ে দিব আসলে, ঠিক আছে? এখন যেটা করব, উনি যেটা করেছে আসলে যে লাইন হাইটটা আমার যে এই যে মানে টোটালটা, অর্থাৎ এই যে উই আর ক্রিয়েটিভ সলিউশন, ইন্ডাস্ট্রি লিডার এবং এই যে প্যারাগ্রাফটা সেম অ্যালাইনমেন্টে রেখেছে, দেখেন। তো আমরা এটাও সেম করে নিব। সেই ক্ষেত্রে আমাদের উই আর যেটা আমাদের হেডলাইন, ওকে, তারপর হচ্ছে বাটন তো আমরা করেছি অলরেডি, এবং ইটস লং টাইম যেটা আমরা এখন প্যারাগ্রাফটা করলাম। এখন উই আর যেটা, এটাকে সিলেক্ট করলাম, বাটনটাকে সিলেক্ট করে আমরা এই যে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপর এর হচ্ছে যে যেটা প্যারাগ্রাফ, এটাকে ধরলাম, এখান থেকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমাদের এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, হ্যাঁ এখানে আর কোনো টেক্সট নেই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই টোটালটাকে একটা গ্রুপ করে লিখে দিতে পারি হচ্ছে হেডলাইন লিখে দেওয়ার মানে যেটা হবে যে আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? গ্রুপ করে নিলাম। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা নিচে চলে যাব একটু। আচ্ছা, নিচে হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানি।
আমি আবারও একটু বলি, সাধারণত আমাদের এই যে সেকশনগুলো অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অথবা গ্লোবাল মার্কেটিং, আমরা একটা করব, একটা আইকন খুব ভালোভাবে একদম সবকিছু করে জাস্ট এর পরবর্তীতে অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করে আমরা কপি করব অথবা কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট এইভাবে আমরা মানে মিলিয়ে নিব আর কি। তো এটার ক্ষেত্রেও সেম, আমি অ্যাবাউট আওয়ার কোম্পানিটা একটু লিখি। সাপোজ অ্যাবাউট আওয়ার কোম্পানি একটু লিখছি। ওকে, অ্যাবাউট আওয়ার কোম্পানি। ওকে, দেখা যাচ্ছে না কারণ আমাদের টেক্সটের কালারটা হচ্ছে কি বলবো হোয়াইট, যার জন্য দেখা যাচ্ছিল না। ওকে, আচ্ছা, সাপোজ অ্যাবাউট এ বি ওয়ার্ড, হ্যাঁ আমি একটু আবার লিখি, ভুল হয়েছিল হয়তো, অ্যাবাউট আওয়ার কোম্পানি। ওকে, আমি কন্ট্রোল টি দিব। এখন অল ক্যাপস যেহেতু লিখা, অল ক্যাপস দিলাম। আর আমার যেটুকু মনে হয় এটা হচ্ছে বোল্ড, আমি একটু বোল্ড করে নিব, এই যে বোল্ড দিয়ে দিলাম। এখন একটু মিলাবো আসলে এখান থেকে, হ্যাঁ একটু দেখেন আমি একটু বাড়াচ্ছি এটা। হ্যাঁ, অ্যাবাউট আওয়ার কোম্পানি 11 12 যদি থাকে দেখি একটু, হ্যাঁ 12 থাকলে মোটামুটি মিলে, অথবা আপনি যদি চান যে না আর একটু 12.5 বা 12.3 যদি দিতে চান সেই ক্ষেত্রে না 12.3 রাখি। আচ্ছা হ্যাঁ, এখন যদি বলি তাহলে ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে আমার যে এই যে শেপটা এটা ক্রিয়েট করতে হবে, আবার শেপ টুলে আসলাম। এটা কি রেক্টেঙ্গেল শেপ নাকি হ্যাঁ রেক্টেঙ্গেল, মেবি একটু রেক্টেঙ্গেল। ওকে, আমরা সাপোজ এতটুকু নিলাম, জাস্ট ড্র্যাগ করছি। বুঝি নাই ভাইয়া, বুঝতে পারিনি ভাইয়া, ওয়ালিদ ভাইয়া। রেক্টেঙ্গেলই মনে হয়। হ্যাঁ আচ্ছা, রেক্টেঙ্গেল যদি হয় রেক্টেঙ্গেল, আমরা জাস্ট কালারটা নিয়ে নিই। আসলে ওই যে স্ক্রিনশটে নেওয়া তো এই জন্য আমাদের যে মকআপ ফাইলটা ওটা এত ক্লিয়ার না আসলে, যার জন্য বুঝতে কষ্ট হচ্ছে। আমরা যে রেড যে কালারটা, সরি ব্লু যে কালারটা, সেটা একটু নিয়ে নিই ভালোভাবে। ওকে, আচ্ছা কালারটা নিয়ে নিলাম। এখন আমি একটু দেখি অ্যাবাউট আওয়ার কোম্পানি। ওকে, এখন আমি আবার এই যে লরেম ইপসাম যেটা, মানে আসলে কি প্যারাগ্রাফের টেক্সটগুলো কিন্তু ভ্যারি করে কোথাও, মানে আপনি হয়তো 12, এখানে আমরা যে ফন্ট সাইজটা দিয়েছি, আমি একটু অফ করি এটা, এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে 10 পিটি, কোথাও আবার 7 পিটিও হতে পারে, 8 পিটিও হতে পারে, আমরা একটু দেখবো আসলে। এই যে এখানে আমরা এখন ড্র্যাগ করে, জি বলেন, বুঝি নাই কি, আবার বলেন। ফন্ট সাইজটা বলতে ফিক্সড না বলতে মানে মানে সবসময় যেমন আপনি যখন করবেন, সাপোজ এই যে হেডলাইনের কথা যদি বলি, এখন কিন্তু আপনি জেনে যাচ্ছেন যে হেডলাইনটা কত থেকে কতর মধ্যে। আমি যেটা আপনাদের বিজনেস কার্ডেও বলেছি যে হ্যাঁ 9 to 12 পিটি রাখতে পারেন কোম্পানি নেম অথবা নেম, এবং নেমের মধ্যে আবার ট্যাগলাইনের মধ্যে আপনি 6 to 9 পিটি রাখতে পারবেন অথবা 5 6 এরকম রাখতে পারবেন। তো এগুলো যখন আপনি ট্রেস করবেন, আপনি কিন্তু জানা হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার ইয়ার কি জানি কয় ফ্লায়ারের যে হেডলাইনটা সেটা মানে যে 52 পিটি, ঠিক আছে, ফিটিতে হিসাব করলে 52 ফিটি। আর হচ্ছে যে আবার যখন আপনি বাটন নিয়ে কাজ করবেন, বাটনের ইয়া হচ্ছে কত 12 পিটি। তো এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে, 10 to 12 পিটি এটা হচ্ছে আপনার বাটনের ওভারঅল যেটা। সাপোজ আপনি শেপটা বড় নিয়ে তো এখানে 12 দিয়েছেন, আবার যদি একটু ছোট নিয়ে করতেন সেক্ষেত্রে 10 দিতেন। এইভাবে এই জিনিসগুলো মনে রাখবেন। এবং এই যে প্যারাগ্রাফের যে টেক্সটটা আপনার এটা কত দিলেন, রেগুলার দিলেন 10 পিটি দিলেন, এবং এটা লাইন হেড যদি বলি 13 দিয়েছেন। তো এই জিনিসগুলো যখন ট্রেস করবেন, আপনি যদি 10টা ট্রেস করেন, তখন এরপরে যখন আপনি প্লায়ার করতে যাবেন এগুলো আপনার কাছে কিচ্ছু না, কিচ্ছু মনে হবে না, ঠিক আছে, একদম অটোমেটিক্যালি মনে চলে আসবে যে ও আচ্ছা এখানে হেডলাইন, এখানে আমি 52 রাখতে পারি, অথবা কোনো মানে এখন হেডলাইনটা যদি একটু ছোট হয়, মানে ছোট বলতে কি মানে সাপোজ অথবা ক্রিয়েটিভ সলিউশন থাকলো, ইউআর থাকলো না, সেই ক্ষেত্রে 60 পর্যন্ত আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য ডিজাইন ট্রেস করতে হবে, আপনাকে জানতে হবে যে আসলে কতটুকু আমি নিব বা কতটুকু এখানে নেওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা আবার একটু দেখি। তো যেটা করলাম, আমার এই যে অ্যাবাউট আমার কোম্পানির পর হ্যাঁ এই যে আমি এখন একটু এটা একটু মিলিয়ে নিব আর কি। যে আমরা যদি একটু দেখি, সাপোজ হ্যাঁ একটু উপরে যাই, এখানে 3টা লাইন প্যারাগ্রাফের, ভালো কথা, 3টা লাইন আমি একটু যদি বাড়াই সেক্ষেত্রে, আচ্ছা সাপোজ এমন যদি হয়, জাস্ট আমরা ডেমো টেক্সট দিয়ে, উনিও ডেমো টেক্সট দিয়ে কাজ করেছে, জাস্ট ডেমো টেক্সট দিয়ে দেখা আর কি। ওকে, আর আমারটা যদি উপরে নেই,
সেই ক্ষেত্রে আমার হয়তো ফন্ট সাইজটা আরেকটু ছোট হবে, 10 পিটি থাকবে না। 10 পিটি যদি থাকে 12 পিটি, হ্যাঁ 10, আচ্ছা একটু দেখি, হ্যাঁ আরেকটু ছোট হবে আসলে। আমি একটু ফিলটা ইয়া থেকে করি, টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম, ওকে। অ্যাডভাইজিং, ওকে। একটু দেখেন, এই যে এখানে যেটা করে মানে যেটা আমরা সাপোজ 8 পিটি নিলাম, কিন্তু আমাদের লাইন হাইট যেটা আমি যদি অটো রাখি সেই ক্ষেত্রে একটু দেখি, আচ্ছা সাপোজ আমি যদি 8 পিটি রেখে যদি, হ্যাঁ 8 পিটি রাখলে মোটামুটি এটার কাছাকাছি যায়, হ্যাঁ আমি এখানে 8 পিটি রাখবো, আর আছে লাইন হাইটটা আমার অটো থাকবে এখানে। আমরা যেটা উপরে করেছি যে 13 দিয়েছি, বাট এখানে 13 দিব না আমরা, ঠিক আছে। সাপোজ এই যে এভাবে রাখবো, একটু খেয়াল করেন। এখানে আমি কি করেছি, আমার ওপেন সেন্স 8 পিটি রাখলাম, আর অটো লাইন হাইটটা অটো রাখলাম, আর রেগুলার ইউজ করেছি। আর কালারটা একটু যদি আমি নেই, আচ্ছা কালারটা সাধারণত যেটা হয়, আপনারা যখন ইয়ে নিয়ে কাজ করবেন, প্যারাগ্রাফ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে 3737টা ইউজ করতে পারেন। এটা একটু জাস্ট আপনি মনে রাখলেন যাতে করে ইজি হয় আর কি। অথবা আপনি ওনাদের কালারটাও নিতে পারেন, অর্থাৎ এই যে কালারটা ধরে জাস্ট ক্লিক করলেন, এত না, একটু দেখবেন যে আসলে চেঞ্জটা কতটুকু হচ্ছে আর কি। ওকে, সাপোজ এটা যদি দেই কেমন দেখায় একটু দেখি, একটু অফ করি। আচ্ছা এটা কি মেইন কালারের সাথে কি এমন শো করতেছে? না, এটা একটু আরেকটু ব্রাইট হবে, আরেকটু মানে একটু ডার্ক হবে আর কি, সরি ডার্ক হবে। আমরা 37 দিয়ে কাজ করব। সাধারণত প্যারাগ্রাফে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয় এবং টেক্সট যদি আমাদেরকে ইয়ে করতে হয়, কি জানি কয়, ব্ল্যাক করতে হয়, সেক্ষেত্রে আমরা 3737 দিয়ে কাজ করব আর কি। তো ঠিক আছে, সাপোজ এখন আমাদের এতটুকু কমপ্লিট, এখন আমাদের এইটুকু করতে হবে, এই যে এতটুকু। তো এর জন্য যেটা আমার আইকনটা নিয়ে আসবো, আমি কোথা থেকে প্ল্যাট আইকনে যাব। এটা যেহেতু টিক মার্ক অথবা চেক মার্ক, এটা দিয়ে সার্চ করব। টিক মার্ক যদি লিখে সার্চ করি, টিক মার্ক লিখে যদি সার্চ করি, আমার শো করবে। আচ্ছা আপাতত এটা ইউজ করি। এটা কিন্তু ওনাটা আর একটু লাইট আর কি, এত বেশি মানে ওয়েটটা এত বেশি না আর কি শেপের। ও আচ্ছা, আমি মানে ডাউনলোড লিমিট ক্রস করে ফেলেছি। যাই হোক, আমার পিসিতে আছে প্ল্যাট আইকন। আচ্ছা একটু দেখি, প্ল্যাট আইকন, আচ্ছা এখানে নাই প্ল্যাট আইকন, কেন নাই? ডাউনলোডস কি আছে? আচ্ছা নাই। যাই হোক, আমি খুঁজে পাচ্ছি না, আমার একটা ফোল্ডারে আছে আর কি। আমরা একটু গুগল থেকে ডাউনলোড করে নেই। যাই হোক, সাপোজ চেকমার্ক যদি বলি, চেকমার্ক আইকন যদি সাপোজ এটা যদি বলি, আমি এটা যদি ইউজ করতে চাই, একটু সেভ করে নেই, অনেক সময় প্রবলেম করে আসলে। সাপোজ 1 দিয়ে সেভ করলাম, ফাইল থেকে প্লেস যদি করি, প্লেস, সরি, ফাইল থেকে প্লেস এমবেড করে ডেস্কটপে রেখেছি, এই যে এটা। সাপোজ, হ্যাঁ ওকে, এখন যেটা করবো, আমি একটু ছোট করে নেব, ছোট করে নিলাম। আমি এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো যেহেতু স্মার্ট অবজেক্ট করা, আমাকে দিবে না ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। রাস্টারাইজ করে নিলাম এবং এই যে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আমার। ওকে, এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম আবার, যাতে করে না ফেটে যায় ছোট বড় করলে, ওটাই করছি। ওকে, আচ্ছা এখন আমি এখানে আসি। সাপোজ এটার ইয়েটা একটু মেবি ওটা একটু লাইট হালকা। ওকে, আর একটু বড় হবে, হ্যাঁ সাপোজ এতটুকু। এখন আপনি এটা তো আর শেপ না, আপনি কালারটা কিভাবে দিবেন? যেটা যে হাসবি ভাই যেটা বললো, ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে কালার দিতে পারেন, অথবা এই যে হ্যাঁ এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে যেটা আপনি ওই যে পিক্সেল লক করে দিতে পারেন আপনারা আর কি।
তো এখানে যেটা হয়েছে আসলে, এখানে যে আমি যেহেতু ইয়ে করেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এটা ভালোভাবে আসলে আরো ভালোভাবে আর একটু মানে সময় নিয়ে করলে তখন ঠিক হতো আর কি। তো যাই হোক, আমরা প্ল্যাট আইকন ইউজ করব সব সময়। এখন আমি এই যে লরেমটা আনবো, অর্থাৎ এটা এই যে রাইট সাইডে যে টেক্সটটা আছে, আমি এটাকে একটু কপি করি, সরি, এই যে এই লেখাটাকে এটা একটু কপি করলাম, ফাইন। আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম। এই যে একটু দেখেন, আমি যখন ড্র্যাগ করতেছি শিফট ধরলে কিন্তু আমি এটা নড়াতে পারতেছি। তো সরি, শিফট না, স্পেস বার, সরি বারবার ভুল করতেছি, স্পেস বার ধরাইলে আমি এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমি মুভ করতে পারছি আর কি। ওকে, একটু এখন আমার যে টেক্সটটা একটু কন্ট্রোল ভি দেই। আমার তো এত টেক্সট লাগবে না, এখানে লিস্ট আইটেম, আসলে লিস্ট আইটেম বলে এটাকে। তো সেই ক্ষেত্রে আমার এত টেক্সট লাগবে না, একটু কেটে নেই। ওকে, হ্যাঁ, সাপোজ এতটুকু রাখলাম। এতটুকু আমি জাস্ট রাখার পর, হ্যাঁ, এখন যেটা করব, আমি এখন অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট যেভাবে করব এটা একটু অফ করি। এখন অ্যালাইনমেন্টটা করি, দেখেন একটু আগের মতোই, জাস্ট শিফট করলাম। এবং যে আমার আরেকটা জিনিস, যখন আমরা ড্র্যাগ করে পেস্ট করব, টেক্সট পেস্ট করব, সেই ক্ষেত্রে দেখেন আমার এই যে বাউন্ডিং বক্সটা কিন্তু এখানে পর্যন্ত শো করতেছে। এই যে দেখেন, আমি যদি বাড়াই, এটা তো আচ্ছা, এটা তো সাপোজ টেক্সট আসার কারণে শো করতেছে। সাপোজ এমনিতে আপনার যে বাউন্ডিং বক্স নিলেন, নিয়ে আপনার টেক্সট এতটুকু আছে, বাট আপনার এই যে বাউন্ডিং বক্সটা এখানে শো করতেছে। এখন যদি আপনি অ্যালাইনমেন্ট করতে যান, এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, একটু মনে রাখেন। সাপোজ আপনি টেক্সটটাকে সিলেক্ট করলেন এবং এই যে এটাকে অ্যালাইন করবেন। দেখেন অ্যালাইন করলে কোথায় যাচ্ছে, এটা কেন যাচ্ছে জানেন? কেউ কি বলতে পারবেন কেন যাচ্ছে? ভাই ওই যে টেক্সটের বক্সটা একটু বড় যে। হ্যাঁ, ফন্ট বলতে কি, মানে আমার এই যে বাউন্ডিং বক্সটা বড়, আমি যে সিলেক্ট করলাম এটা বড় রাখা যাবে না, একদম মিলিয়ে নিব আমরা। আমাদের যতটুকু দরকার ততটুকু নেয়ার পর, সাপোজ এই যে এতটুকু না, এই যে আমাদের যে লাস্ট যেটা পি পর্যন্ত, পি এর নিচ পর্যন্ত আমরা ইয়ে করে নিব। এখন যদি আমি ইয়ে করি, কি বলে এটাকে, হ্যাঁ, এখন যদি আমি অ্যালাইনমেন্ট করি, সেই ক্ষেত্রে আমার পারফেক্টলি অ্যালাইনমেন্টটা হবে, ঠিক আছে? তো এটা আমরা মনে রাখবো। আচ্ছা, একটু দেখি আমার একটু অ্যাবাউট কোম্পানিটা কোথায়, এই যে এটা অ্যাবাউট কোম্পানি, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা না? ওকে, সাপোজ আমি একটু গ্রুপ করব আসলে। অ্যাবাউট কোম্পানি, তারপর হচ্ছে শেপ, তারপর হচ্ছে এটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, আমরা একটু দেখি যে মানে আসলে গ্রুপটা কিভাবে করবেন, এটা আসলে আপনি একটু থিঙ্ক করে নেবেন। যেমন এই যে একটা পোর্শন অ্যাবাউট আওয়ার কোম্পানি হচ্ছে যে এখানে একটা হেডলাইন, তারপর একটা প্যারাগ্রাফ টেক্সট, তারপর এখানে আবার দুটো লিস্ট আইটেম। এটা নিয়ে টোটালটা নিয়ে আমাদের একটা গ্রুপ হতে পারে। আগে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এটা আমার যে চেকমার্ক যেটা বলতেছি, চেকমার্ক এবং এটা, এই দুটাকে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। এবং এটার আরেকটা ডুপ্লিকেট তো করতে হবে, যেহেতু আমাদের দুইটা আছে, নিচে আরেকটা শো করতেছে। সো আমি অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করছি, ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে? এরপরে যেটা করব, আমার এই যে গ্রুপ, আচ্ছা একটু দেখি, একটু উপরে নিয়ে যাই, ঠিক আছে কিনা, ভালোভাবে বসছে কিনা। ওকে, আমি একটু এটাকে কমিয়ে নিলাম একটু, এই যে এদিক সেদিক একটু হবেই, কেননা আমাদের মকআপ ফাইলটা এত পারফেক্টলি আমরা পাই না, বা বসাতে গিয়ে একটু এদিক সেদিক হয়েছে। তো এখন যেটা হলো, অর্থাৎ লিস্ট, আমরা এটাকে দিব লিস্ট ওয়ান অথবা লিস্ট আইটেম যাই হোক, লিস্ট টু দিলাম। লিস্ট টুটা একটু নিচে রাখি। তারপরে হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানিটা সবার উপরে থাকবে এবং এই টেক্সট সহ। আচ্ছা, দেখেন একটু দেখেন, এটা হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানি, তারপর এখানে একটা শেপ আছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, তারপর হচ্ছে দুটা লিস্ট ওয়ান এবং লিস্ট টু, এই টোটালটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নাম লিখলাম হচ্ছে অ্যাবাউট কোম্পানি অথবা অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটাও দিতে পারেন, সমস্যা নেই, আমরা লিখে দিতে পারি। আমার এই পোর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, আমার এরপরে যেটা আছে হচ্ছে আওয়ার অ্যাডভান্টেজেস, একদম সেমই রাখছি, মানে ইয়েগুলো সেমভাবে আসলে সাজানো আর কি, অ্যারেঞ্জ করা। তো প্রবলেম নাই, জাস্ট অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করে নিলাম এতটুকু পর্যন্ত। তো এতটুকু শেষ, আমি একটু ইয়ে করে নেই যে কি লেখা আছে, একটু এডিট করে। আওয়ার অ্যাডভান্টেজেস, আমি যদি লিখি, সাপোজ কথার কথা, আমি যদি এখন লেফট অ্যালাইনমেন্ট রাখার কারণে কিন্তু আমি লিখতে পারতেছি। এখন আমারটা যদি রাইট অ্যালাইনমেন্ট থাকতো, এখন লিখতে গেলে কি হতো একটু দেখেন, আওয়ার অ্যাডভান্টেজেস। তো এই ভুলগুলো যেন না করি আমরা, ঠিক আছে? আমরা যেটা নিয়ে কাজ করছি ওই অনুযায়ী আমরা লেফট অ্যালাইনমেন্ট দিব, যাতে করে এডিট করতে আমাদের সুবিধা হয়। আওয়ার
অ্যাডভান্টেজেস, ওকে, এতটুকু থাকলো। আর সবকিছু কিন্তু ঠিক আছে, ওই রকমই রাখছে উনি। তো আমরা এখান থেকে আবার অ্যাডভান্টেজেসটা, আবার অ্যাডভান্টেজেস, ওকে, আমাদের এতটুকু দুইটা পোর্শন হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে ইয়েতে যাই, মানে নেক্সট উনি কি করেছে আর কি। আচ্ছা, আমরা দেখলাম যে ওনার একদম এই যে এই সাইড নিয়ে একটা শেপ রয়েছে, এটাকে একদম আমরা যদি বলি, আমরা এখান থেকেও নিতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে শেপটা নিয়ে নিতে পারি, মানে এটা একদম ব্যাকগ্রাউন্ডে থাকবে আর কি। একটু দেখেন এই যে শেপটা, ব্লু যে শেপটা শো করছে, সাপোজ আমরা পুরোটা মানে একদম ব্লিড পর্যন্ত মানে নিয়ে কাজ করব আর কি। তো এখানে কালারটা আমি এখান থেকে দিয়ে দেই, এই যে কালারটা দিয়ে দিলাম। এখন আমি যদি একটু খেয়াল করি, আমার একটু খেয়াল করলে, হ্যাঁ এই তো আমার এটাও চলে এসেছে। এটা কেন দিলাম, কারণ হচ্ছে যে আমার এই যে এখানে টেক্সটও কিন্তু এটার উপর আসতে 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 দেওয়া যাবে না, অর্থাৎ এটা আরও একটু এদিকে যাবে, ভালো কথা। আমার অ্যাডভান্টেজটা এরকম থাকবে, ঠিক আছে, মানে উনি ডিজাইনটা এভাবে করেছে আর কি। তো এরপরে যেটা করব, সাপোজ একটু হলো অ্যাডভান্টেজেস, আচ্ছা আবার, হ্যাঁ ওকে, আমরা এরপরে নেক্সট পোর্শনটা করব, এই যে এটা যে নিচে যে ইয়াটা সেকশনটা আর কি। ওকে ফাইন, আমরা করি। জাস্ট একটা আইকন করলে আমরা বাকিগুলো কপি করে দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। তো যেটা করতে হবে, আমি একটা আগে শেপ নেই, সাপোজ এই যে আমাদের গ্রে যে একটা অফ হোয়াইট অথবা গ্রে যে একটা শেপ শো করছে, ওটা নিব আগে আমরা। একটু নিচে যাই, হ্যাঁ আমি নিচে গিয়ে জাস্ট কালারটা একটু সিলেক্ট করে নিয়ে নিই, এই যে এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, আমার কালার নেওয়া শেষ কিন্তু, এই যে নিয়ে নিলাম কালার। এখন আমি এই যে এই আইকনগুলো বসাবো। তো ভালো কথা, ফার্স্টে যেটা করতে হবে, আমাকে একটা সার্কেল ইলিপস টুল নিতে হবে, এবং এটার কালার হবে হচ্ছে, আচ্ছা কালারটা পরে নিচ্ছি, সাপোজ ইলিপস টুল নিলাম, ভালো কথা। হ্যাঁ, কালারটা হবে আমার এই যে হোয়াইট কালার, যেটা উনি নিয়েছে, নিলাম, আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আমার কালার নেওয়া শেষ। আমি যখন এটাকে লেয়ারটাকে উপরে নিব, তখনই আসলে আমি দেখতে পাবো যে হ্যাঁ আমার কালারটা ঠিকভাবে নেওয়া হয়েছে আর কি। ওকে, আমি একটু এদিকে নিয়ে আসি, ওকে একটু মিলিয়ে নেই, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন আমার হচ্ছে গিয়ার আইকন অথবা সেটিংস আইকন যাই বলি, গিয়ার আইকন, আচ্ছা গিয়ার আইকনও বলে এগুলাকে, সমস্যা নাই, আমরা একটা নেই আসলে। আচ্ছা ফ্রি পিক, ওকে, এটাকে সেভ করব। সাপোজ আমি গিয়ার লিখলাম, গিয়ার লিখে সেভ করলাম। এখন যেটা করব, ফাইল থেকে প্লেস করব, প্লেস এমবেড, গিয়ারটাকে নিয়ে আসবো, এই যে গিয়ার প্লেস করলাম। আচ্ছা, এটা পিএনজি আকারে শো করতেছে, সো তাহলে আমাদের জন্য ভালো হলো। আমরা এটা এখানে নিয়ে আসব, হ্যাঁ এখানে আনার পর আমি একটু আবার মেইন ডিজাইনটা দেখি একটু। আচ্ছা, এটার কালারটা হচ্ছে ব্লু, আর আর মোটামুটি সাইজটা এরকমই, তারপর একটু মিলিয়ে নেই। আচ্ছা, এই যে গিয়ারটাকে জাস্ট জুম করি, হ্যাঁ সাইজটা ঠিক আছে মোটামুটি এর মতোই। এখন আমরা অ্যালাইনমেন্ট করে নিব। এই যে আমরা শিখলাম, অর্থাৎ বিজনেস কার্ডে যে অ্যালাইনমেন্টটা শিখলাম, মানে প্রত্যেকটা জায়গায় আসলে কাজে লাগবে। একবার যদি বেসিকটা ধরতে পারেন আপনারা, তাহলে আসলে আর মানে ডিজাইন করা কোনো ব্যাপারে না। তো আমাদের এতটুকু হয়ে গেল। গিয়ারের কালারটা যেটা, ডাবল ক্লিক করলাম, করে কালার ওভারলে থেকে আমার এটা অলরেডি আগে যেটা ছিল ওইটাই ওকে দিয়ে দিলাম। এই তো আমার এটা এতটুকু হলো। তো গিয়ার এবং আমার যেটা হচ্ছে যে এই যে ইলিপসটা, এটাকে আমি একটা সরি এটাকে জাস্ট ধরে একটা গ্রুপ করি, এটার নাম হচ্ছে সাপোজ আইকন দেই, আইকন, বানান ভুল হয়েছে, ওকে আইকন, ওকে। তো এরপর আমি বিজনেস ডেভেলপমেন্ট লেখাটা লিখবো, ওকে ফাইন। আমরা এখানেও চাইলে ইয়ে করতে পারি, এখানে যেহেতু ছোট, আমরা সাপোজ আমি বিজনেস লিখলাম, BUSI NEWS, বিজনেস লিখে এন্টার দিয়ে দিতে পারি, সমস্যা নেই, যেহেতু এত বেশি বড় না, প্যারাগ্রাফ আকারের কোনো টেক্সট না, আমরা দিতে পারি। তো এটা যেটা করব, কন্ট্রোল টি দিয়ে আমরা অল ক্যাপসটা অফ করে দেব, অল ক্যাপস থাকবে না, বিজনেস ডেভেলপমেন্টটা থাকবে, আর বোল্ড থাকবে, একটু মিলেই নিয়ে যে আসলে কত পিটি দিয়েছে আর কি। আরও বাড়বে আমাদের সাইজটা, 18 যদি রাখি কেমন হয় একটু দেখি। সাপোজ বিজনেস আচ্ছা ডেভেলপ, এখানে এল আর এন এর সাথে মিলে গেছে। এটার কারণ হচ্ছে এই যে আমার এখানে ইয়ে থাকার কারণে, কি বলে, ওই যে আমার লাইন হাইট 13 এর কারণে এমনটা হয়েছে আর কি। তো আমরা একটু লাইন হাইটটা কমিয়ে নিব, অটো রাখা যাবে না, সেটা হচ্ছে সাপোজ যদি 13 রাখি, সরি 16 রাখি,
সেক্ষেত্রে আমাদের না আর একটু বড় করা লাগবে। আমাদের ওভারঅল যদি একটু বড় করি, হ্যাঁ যদি 19 রাখি এবং 19 রেখে যদি লাইন হাইটটা আরেকটু, হ্যাঁ হ্যাঁ সাপোজ এমন রাখলে মেবি মিলবে। ওকে, বিজনেস ডেভেলপমেন্ট। আমার ফন্ট সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু কমিয়ে নিব, আমরা জাস্ট মিলিয়ে নিয়ে কাজ করব আর কি। ওকে, আমি 17 রাখলাম, হ্যাঁ 17 রাখলাম, একটু দেখি যে হ্যাঁ বিজনেস ডেভেলপমেন্ট। তো এখন আমরা সেমলি এই যে আমাদের এই যে প্যারাগ্রাফের যেটা, এটাও সেম, আমি জাস্ট এটাকে একটু কপি করে নিয়ে আসি, এই যে এখান থেকে নিয়ে আসি, বারবার আমরা আসলে ড্র্যাগ করার দরকার নাই, টেক্সটে ফিল লরেম ইপসাম দিয়ে ইউজ করার দরকার নাই আর কি। তো ঠিক আছে, আমি যে জাস্ট ড্র্যাগ করলাম, এই যে আমি স্পেস বার ধরলাম, ড্র্যাগ করে এতটুকু নিলাম, এতটুকু পর্যন্ত নেওয়ার পর জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি এত যদি আরেকটু কমাতে চাই, সাপোজ এটার সাথে মিল রেখে যদি করতে চাই, ফাইন, একটু থাকুক, আমরা জাস্ট কপি করতেছি, যার জন্য ওনার সব কিছুই ফলো করতেছি আর কি, আর কিছু না। এই তো আমার বিজনেস ডেভেলপমেন্ট কমপ্লিট, একটু খেয়াল করি। তো এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। এখন বলতে পারেন যে ভাইয়া এখন আমরা এই যে আইকন রয়েছে এখানে, এখানে অ্যালাইনমেন্টটা কিভাবে করব? অ্যালাইনমেন্টটা একদমই আগের মতোই, অর্থাৎ আমার যে এখানে যে আইকন রয়েছে, আইকনের যে ইলিপসটা রয়েছে ওইটাকে সিলেক্ট করব, এটার মানে এটার অনুযায়ী আমরা আসলে মানে কি বলবো, লেফট অ্যালাইনমেন্ট করব। ভি ক্লিক করলাম, এই যে লেফটে ক্লিক করলাম, লেফট অ্যালাইনমেন্ট, এবং এটাকেও সেম, হয়তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট করে নিব। তো ফার্স্টে যেটা থাকবে আইকন থাকবে, আচ্ছা আইকন আছে, তারপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, পুরোটাকে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে জি দিলাম, নাম লিখলাম হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, আমাদের একটা মানে একটা পার্ট করা শেষ। আমি একটু আবার ওপেন করি, আমি একটু উপরে যাই, হ্যাঁ এতটুকু শেষ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই তো, হ্যাঁ সাপোজ এতটুকু কমপ্লিট করা শেষ। এখন জাস্ট অল্টার ধরে এখানে নিয়ে আসবো, তারপর হচ্ছে আবার অল্টার ধরে এখানে নিয়ে আসবো, হ্যাঁ। তো এতটুকু শেষ, একটা বিজনেস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আরেকটা কি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, পরবর্তীটা হচ্ছে গ্লোবাল মার্কেটিং। ওকে, গ্লোবাল মার্কেটিং আমরা অফ করলাম। দেখেন আমাদের কিন্তু কমপ্লিট, কিন্তু এই যে আমাদের যেটা তিনটে নিতে হতো, জাস্ট এখন আইকন আর আপনার জাস্ট টেক্সটের ইয়েগুলো হেডলাইনগুলো চেঞ্জ করে দিবেন। কিন্তু এখানে আরও একটু অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে আরও কিছু পোর্শন আছে। আমি আগে অ্যালাইনমেন্টটা শেষ করি। আচ্ছা অ্যালাইনমেন্টে পরে যাই, আমাদের এখানে একটা ডট ডট শো করতেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি প্যান টুলটা নিব, প্যান টুল নিয়ে শেপ থাকা অবস্থায় জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলাম, আমি জাস্ট এসকেপ বাটন এসকেপ বাটনে প্রেস করার কারণে আমার যে প্যান টুলটা ছিল ওটা চলে গেল। এখন আমি যেটা করব, এখান থেকে ফিলটা অফ করে আমি স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা হয়তো সাপোজ স্ট্রোক আগে কালারটা দেই, কালারটা হচ্ছে একটু লাইট কালার। ওকে, এবং এখান থেকে টু আর আচ্ছা একটু বাড়িয়ে আগে তারপর বাড়িয়ে নিয়ে কাজ করি, এখান থেকে এটা দিয়ে দিব। আচ্ছা এখন যেটা শো করতেছে সেটা এত ক্লিয়ার না, আরেকটু দিতে, আরও বেশি দিতে হবে, অর্থাৎ 10 যদি দেই সেক্ষেত্রে কত শো করে আর কি। আচ্ছা একটু দেখি, হ্যাঁ দেখেন এই তো আমাদের এখানে 10, আমি জাস্ট স্ট্রোক ফিল অফ করে স্ট্রোক নিয়েছি এবং কালারটা দিয়েছি হচ্ছে কি বলে হোয়াইট। তো এইভাবে করতে পারি, একটু মিলিয়ে নিয়ে আসলে আমাদের কালারটা কি একদম হোয়াইট, একদম হোয়াইট না আসলে, একটু ব্ল্যাক টাইপের। ওকে, মানে একটু গ্রে, গ্রে, হ্যাঁ বলেন। আর এখানে যদি পেন টুল নিয়ে স্টপ করলেন, এটা কিভাবে স্টপ করলেন, মানে একটা লাইন দিয়ে? এই তো আমি প্যান টুলটা সিলেক্ট করেছি, তারপর শেপটা সিলেক্ট করা আছে আমার কন্ট্রোল বার থেকে, পাত না কিন্তু। তো জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এই তো এখানে ক্লিক করে এটা ছেড়ে দিলাম। সাপোজ ছেড়ে যদি এখন লাইন তো রয়েছে, এটা আপনি কিভাবে ইয়ে করবেন, মানে প্যান টুল থেকে আপনি বের হওয়ার জন্য স্কেপ বাটনে ক্লিক করবেন কিবোর্ড থেকে, ঠিক আছে? কিবোর্ড থেকে স্কেপ বাটন একদম উপরে দেখবেন যে ফাংশন যেখানে শেষ কর্নারে, লেফট কর্নার, লেফট টপ কর্নারে ইএসসি নামে একটা অপশন রয়েছে যেটাকে স্কেপ বাটন বলে আর কি। হ্যাঁ ইএসসি, হ্যাঁ এটা ক্লিক করলে এখন তো এটা জাস্ট আমার স্ট্রোকটা মানে আমি একটু দেখাই, সাব স্ট্রোকটা এই যে এটা থাকার কারণে এইভাবে শো করতেছে, বাট তখন এইভাবে শো করবে, অর্থাৎ
আপনি জাস্ট ক্লিক করলেন এরকম ভাবে শো করবে, আপনি এসকেপ বাটন ক্লিক করলে এইভাবে শো করবে। আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ আমি যদি এখানে কালারটা এইভাবে দেই এবং এই যে এখানে একটা সাইডে একটা অপশন রয়েছে স্ট্রোক অপশন বলে এগুলাকে, এখানে তিনটা মানে আপনি চাইলে এইভাবে দিতে পারেন, অথবা মানে যে বিন্দুগুলো একটু ঘন দিতে পারেন, অথবা এই যে এখান থেকে আপনি অ্যালাইন কি কোথায় অ্যালাইন করতে চাচ্ছেন। এই যে আমরা যদি এখানে একটু ট্রাই করি, একটু দেখি, এগুলোর একটু আলাদা আলাদা অপশন রয়েছে যে আপনি কি অ্যালাইন বাইরে অ্যালাইন করতে চাচ্ছেন, না সেন্টার করতে চাচ্ছেন, না কর্নার করতে চাচ্ছেন। এগুলো আসলে আমরা ইলাস্ট্রেটর আরো ইন ডিটেইলসে দেখবো আর কি। এখানে ক্যাপস যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার এটা কি রাউন্ড ক্যাপস হবে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে না, বাট আমরা যখন একটা কি বলে একটা লাইন নিয়ে কাজ করব তখন সেই ক্ষেত্রে ধরেন এগুলা মানে ট্রান্সফর্মগুলো বোঝা যায় আর কি, যে একটা থেকে একটা যে ট্রানজাকশনটা বোঝা যায়। তো স্ট্রোক আসলে এটা আলাদা একটা ক্লাস, মানে একটা ডিটেলসে বলার জন্য আসলে ক্লাসের দরকার। তো আমরা এগুলো ইলাস্ট্রেটরে দেখবো আর কি। আপাতত এতটুকু দেখি যে একটা আমরা লাইন নিলাম, লাইন নিয়ে আমরা স্ট্রোক দিলাম 10 পিক্সেল, আর এখান থেকে আমরা এটা মানে এই অপশনটা স্ট্রোক অপশনটা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু সরাই দেই, আর এই যে এখানে আমি এখানে আনার পর আমি একটু যদি বাড়াই, আচ্ছা আমরা এটা ইলাস্ট্রেটরে আলোচনা করব। স্ট্রোক অপশনগুলো আপাতত এতটুকু জানেন তাহলে হবে, মানে এটা যেভাবে আনলাম আর কি। তো দেখেন এই যে আমাদের এটা করা হলো, তো আমাদের এখানেও আরেকটা আছে, তো এটাকে জাস্ট কপি করি। এই যে আমরা জাস্ট কপি করলাম। আপু করবেন আপনারা আসলে কি মানে আপনারা তো নতুন এসেছেন, তো রেজাউল করিম ভাইয়ের মানে ইয়েগুলা টিউটোরিয়ালগুলো একটু দেখবেন, দেখলে আসলে এই যে স্ট্রোক বলেন বা পাত প্যান টুল বলেন, প্যান টুল না পারলে আসলে আপনার আমি প্রথমে বলেছি আসলে ভালো ডিজাইন করতে পারবেন না। তো যাই হোক এটা ভালোভাবে দেখবেন, প্যান টুলটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আমরা একটু অ্যালাইন করি, অ্যালাইনটা কিভাবে করবো, অর্থাৎ এই যে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট যেটা, তারপরে হচ্ছে গ্লোবাল, তারপর হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কোনটা আছে শেষে, এটা হচ্ছে ফার্স্ট মিডলে, আর এটা হচ্ছে শেষে। ওকে ফাইন, এখন আমরা দুইটাকে ক্লিক করলাম। আমরা বিজনেস কার্ডে যেটা করেছি তিনটা কন্টাক্ট ইনফোকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যালি আমরা অ্যালাইন করেছিলাম, বাট এটা যেহেতু হরিজন্টালি আমরা তিনটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে আমাদের দেখেন একটু আমি যদি আই অফ করি তিনোটার, এই যে তিনোটা, আবার যদি আই অন করি, হ্যাঁ এই তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট করব হরিজন্টালি। সেটা কিভাবে, আমি সিলেক্ট করলাম তিনোটা গ্রুপকে সিলেক্ট করে উপরে দেখেন এখানে লেখা আছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি সেন্টার্স, অর্থাৎ তিনটাকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা এই অ্যালাইন অপশনটা ইউজ করব। আমি ক্লিক করেছি, অ্যালাইন হয়েছে, আমাদের মানে হরিজন্টালি হলো, ভালো কথা। তো তারপরে এখানে যেটা এই যে আমার এখানে যেটা দিয়েছি আমি যে শেপটা ফ্যান টুল দিয়ে যেটা নিলাম, সাপোজ আমি এটাকে একটু সেন্টার করব। কিভাবে সেন্টার করব, অর্থাৎ এই যে আমার এই মানে এই ইয়া থেকে বিজনেস ডেভেলপমেন্ট থেকে ওই বিজনেস ডেভেলপমেন্টের যে দূরত্বটা ওইটাকে মাঝখান বরাবর করে দিতে চাচ্ছি আর কি। এই জন্য আমি মার্কি টুলটা সিলেক্ট করলাম এবং আমার যে ফ্যান টুল দিয়ে যেটা ড্র করলাম স্ট্রোক থেকে, আমি এটাকে সিলেক্ট করে আমি মাঝখানে দিয়ে দিলাম। একটু দেখেন এই যে এটুকু কি পারেন আপনারা কোনো কিছুকে মানে অ্যালাইন করতে হলে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলে তো ঠিক আছে। ওকে, আবার এখানে একটু দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের যে শেপ 2 আর কি, এটা 2 আমি চাচ্ছি যে এই যে এখানে টেক্সটটা যেখানে শেষ হয়েছে আর হচ্ছে যে সেকেন্ড যে বিজনেস ডেভেলপমেন্টটা এটার মাঝামাঝি করে অ্যালাইন করতে চাচ্ছি। তো আমি মার্কি টুল দিয়ে জাস্ট আগে সিলেক্ট করলাম, ওকে আমি জাস্ট এতটুকু সিলেক্ট করলাম, তারপর হচ্ছে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে এখানে আমি অ্যালাইন করে দিতে পারি। এখন এতটুকু হলো, এখন যেটা করব সেটা হচ্ছে আমার এগুলো তো আলাদা আলাদা গ্রুপ করা আছে, ফাইন। আমি এইটাকে একটা গ্রুপ করলাম, একটা গ্রুপ করে ইভেন এই যে আমার কি বলে এটাকে, সাপোজ আমি ওভারঅল একটা গ্রুপটাকে ক্যান্সেল করি, সাপোজ এই যে তিনটাকে গ্রুপ করলাম, তারপর হচ্ছে এই যে শেপ 1 শেপ 2 যে ফ্যান টুল দিয়ে যেটা করলাম, এই সবগুলোকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করলাম। এখন দেখেন আমি জাস্ট আই অফ করলে কিন্তু সবগুলো একটা গ্রুপে। এটা কেন করেছে এই জন্য আমার যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ এটা আমি একটু অফ করি, এই যে এই ব্যাকগ্রাউন্ড যেটা, এটার সাথে আমি এটা একটু ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার করব। আচ্ছা মাসুদ রানা ভাইয়া কি আছেন? হ্যালো, উনি আসলে জয়েন করে বাট ওনার অ্যাটেন্ডেন্স বা এই ধরনের কোনো কিছু আসলে নেওয়া হয় না আর কি, উনি নিজেও বলে না আর
মানে তেমন ইয়াতে ক্লাসে জয়েনও করে না। আচ্ছা, যেটা বলছি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখলাম আর কি। মানে আমি যখন নজরে এসেছে আমি ভাবছি যে পরে জিজ্ঞেস করবো আর কি। তো এই জন্য। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ, মুশফিকুর রহমান ভাই, আমার অ্যাটেন্ডেন্সটা ভাই দেয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তখন ছিলাম না তো ভাই মাঝখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এক্সাম চলতেছে, আজকে আছে আর আগামী কালকে আছে, তারপরে ইনশাআল্লাহ free হবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এক্সাম থাকলে তো আসলে কিছু করার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, মানে এটার সাথে আমি এখন এই যে যেটা গ্রুপ করলাম, অর্থাৎ টোটাল যে কন্টেন্টটা ভিতরের এটাকে আমি একটু অ্যালাইন করব। একটু দেখেন, এই যে অ্যালাইন করতেছি, এই যে আমার একদম সেন্টার এখন কিন্তু একদম কমপ্লিট সেন্টারে আছে কিন্তু। তো এইভাবে কাশ আসতেছে, বুঝলাম না। আচ্ছা, তো আমরা সেন্টার করলাম এখানে। মানে এইভাবে কাজ করব, কিন্তু আমরা সবসময় এইভাবে কাজ করবো যাতে করে একটু অ্যালাইনমেন্টের যেন কোনো প্রবলেম না হয় আর কি। তো আমাদের আর কি আছে, এই যে এখানে কি বলে, স্ট্রম টেক মানে মার্কেটিং এজেন্সি, আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফোগুলো আছে। তো কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা এখন যেহেতু আর সময় নাই, অলমোস্ট 1টা বেজে গেছে, আমরা কালকে করবো নি, ওটা সমস্যা নেই। তো আপনাদের কাজ হচ্ছে আজকে, আমি সবাইকে বলি, আপনার মানে গ্রাফিক রিডারে গিয়ে আপনার কাছে যেটা একটু ইজি মনে হয় যে হ্যাঁ আপনি এটা করতে পারবেন, এরকম একটা প্লায়ার নিয়ে মানে ট্রেস করবেন, এবং ট্রেস ফাইলটা পিএসডি ফাইলটা আমাকে কালকে ধরেন যখন আমরা আসবো চ্যাট বক্সে আপনার ড্রাইভ লিঙ্কটা দিবেন, আমি প্রত্যেকটা একটা একটা করে দেখব। কাইন্ডলি এটা একটু করবেন। আচ্ছা, না না, চ্যাট বক্সে দিলে হবে আপাতত, জাস্ট ট্রেস যেহেতু ফার্স্ট ট্রেস, আমি চাচ্ছি যে ইয়ে থেকে করেন, কি জানি কয়, আমাকে গ্রুপে দেন, ইয়েতে মানে চ্যাট বক্সে দেন, আমি একটু দেখি। আপাতত গ্রুপে পোস্ট করার দরকার নাই। আপনারা সব মানে সবাই জাস্ট নিজেদের মতো যে যদি মনে হয় যে আমি এটা আমার কাছে ভালো লাগছে, তো ওই অনুযায়ী মাপ নিয়ে তারপরে ডিজাইনটা করেন, ট্রেস করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ভাইয়া এবং আপুরা। ভাইয়া, আপনাকে ভাইয়া একটু মেইল সেন্ড করছি, আপনি একটু কাইন্ডলি সময় করে দেখুন। হ্যাঁ ভাইয়া কি সজীব ভাই বলছেন? আচ্ছা জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, যেহেতু আমি তো আর বাকি মানে নিচের পোর্শনটা শেষ করতে পারি না, আর মোটামুটি শেষ কিন্তু আর বেশি নাই। তো আমরা জাস্ট তো এইভাবে কাজ করব আর কি, আমাদের ট্রেসটা এইভাবে করব। ঠিক আছে, হ্যালো, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনার আইকনের যে ব্যাকগ্রাউন্ড অনেক সময় থেকে যায় না ভাইয়া, হ্যাঁ, ওই জন্য তো ওই যে ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে করলে একটু প্রবলেম থেকে যায়। তো ভালো হয় কোনটা, সবথেকে ভালো কোনটা দিয়ে করলে? ভালো বলতে ম্যাজিক ইরেজার আমি বলেছি যে টলারেন্সটা একটু বাড়ায় নেবেন। সাপোজ আপনার ব্ল্যাক আছে, এই যে যেটা আমরা যদি দেখি, সাপোজ এই যে আইকনটা আর কি, এই যে এটা অ্যাবাউট কোম্পানির মধ্যে যে আইকন লিস্টের মধ্যে যে আইকনটা ছিল, সাপোজ আমি এটা একটু উপরে নিয়ে যাই। তো এটা যদি হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই যে এটা। তো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি যখন ইরেজার টুল দিয়ে কাজ করবেন, স্টোরেজ লেয়ার, ইরেজার টুল দিয়ে কাজ করার সময় আপনি দেখবেন যে এখানে অপশন বারে টলারেন্স নামে একটা অপশন আছে, ওইটা একটু বাড়ায় দিবেন, অর্থাৎ 80 করে দিবেন। তাতে করে কি হবে, আপনার একবারে কিন্তু ধরেন রিমুভটা মানে কালারটা রিমুভ করে দিবে। আর এরপর যদি একটু একটু থাকে, সেই ক্ষেত্রে আপনি ইরেজ নেবেন, অর্থাৎ এই যে ইরেজার টুল, এটা নিয়ে কাজ করবেন। তবে আমার সাজেশন হচ্ছে প্লায়ার, বিজনেস কার্ড, ব্রুশিয়ার যাই করেন, এই ক্ষেত্রে আইকনগুলো প্ল্যাট আইকন থেকে নেবেন। আর যেটা আমার এখানে শো করলো যে লিমিট দেখাচ্ছে, তো এই ডেইলি একটা লিমিট থাকে, তো লিমিটটা ক্রস মানে আপনি ডেইলি যদি 5টা ডাউনলোড করতে পারেন, ডেইলি 5টা ডাউনলোড করে একটা ফোল্ডার করে নেবেন। এভাবে আস্তে আস্তে যখন আপনার প্রতিনিয়ত ডাউনলোড করবেন, আপনার কিন্তু একটা অনেকগুলো ফাইল ধরেন মানে হয়ে যাবে, যেগুলো ইউজ করতে পারবেন আপনি। ঠিক আছে, তো এটা করে নেবেন। সাধারণত ধরেন ওই যে প্ল্যাট আইকনের জন্য, মানে এই আইকনের জন্য আপনি মাথা নষ্ট করার কোনো দরকার নাই, এগুলো ইউজ করার দরকার নাই, ইরেজার ইউজ করার একদমই দরকার নাই, প্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সবাই তাহলে ট্রেস করবেন। ট্রেস ট্রেস না করলে আসলে ভালো ডিজাইনার হতে পারবেন না, বা ভালো ডিজাইন করতে পারবেন না, এটা হচ্ছে পূর্ব শর্ত আর কি। তো সবার উদ্দেশ্যে কথা, সবাই ট্রেস করবেন। আর আমি কালকে দেখবো আর কি, সবাইটা একটা একটা করে দেখবো কোথায় কি বা কতটুকু ইয়া করা যায়। আমরা আসলে কালকে কথা বলবো নি, প্রয়োজনে আমরা কালকে আবার ট্রেস করবো নি, এটা শেষ হওয়ার পর, বা নতুন করে আরেকটা ট্রেস ধরবো নি আমরা।
তো ঠিক আছে, আর ধরেন ক্লাসের কাজ শেষে বাকি যে সময়টুকু এখন যারা সিরিয়াসলি ভালো করতে চান কন্টেস্ট করবেন। আমি আর ধরেন যেমন বিজনেস কার্ডের জন্য আর দিয়ে দিব না যে এই কন্টেস্টে সবাই অ্যাটেন্ড করেন, এটা বলবো না, এখন একদমই আপনার উপর। তো সাধারণত যারা মানে ট্রেনার অথবা মেন্টর যদি যাই বলি, ওনারা আসলে গাইডলাইন, মানে আপনাকে আসলে কোন ওয়েতে গেলে গাইডলাইনটা আসলে দেখানোর দায়িত্ব আর কি। তো এখন আপাতত আমি মনে করি যে বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনারা গাইডলাইনটা পেয়েছেন যে কিভাবে শুরু করবেন বা কিভাবে কন্টেস্ট করবেন, তো ওইভাবে করতে থাকেন। আশা করি ভালো করবেন ইনশাআল্লাহ, খুবই ভালো করবেন যারা আসলে মাইনরলি কাজ করতেছেন আর কি। তো ধৈর্য সহকারে করেন, সাকসেস আসবে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ কালকে আবার কথা হবে। ঠিক আছে, জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু।